আর 2 মিনিট বাকি। 2 মিনিটের মধ্যে আমরা শুরু করতে পারবো। ভালো আছি। বেশ কয়েকজন জানতে চাইছে, দেখা যাচ্ছে, তার মানে শুনতেও পাচ্ছেন আপনারা? মেহরাজ দোস্ত, শুনতে পাওয়া যাচ্ছে কি স্পষ্ট? কেউ যদি একটু বলতেন শুনতে পাওয়া যাচ্ছে কিনা। আচ্ছা, 7:30 বেজে গেছে। তো আজকের কথাগুলো আমরা বলবো জিগর মুরাদাবাদীকে। এর আগেও দুইবার, হ্যাঁ, এর আগে 2বার আসা হয়েছে এই করোনার সময়টাতে, এবং আজকে নিয়ে 3বার হলো। সব মিলিয়ে যেটা দাঁড়ালো এরকম যে উঠানের যে পত্রিকা, সে অনলাইন পত্রিকার মধ্যে আমি নিয়মিত একটা লেখার চেষ্টা করেছিলাম, যদিও সেটা নিয়মিত থাকেনি, আর অনিয়মিত হয়ে গেছে। সেটা ছিল আওয়ারা খেয়াল নামে। উর্দুতে খুব পরিচিত লেখকরা, কবিরা ছাড়াও অনেক ভালো এবং প্রকৃত অর্থেই কবিরা রয়ে গেছেন, যাদের চর্চা বা যাদের নাম, যাদের প্রসঙ্গে কথা খুব একটা হয় না, মানে বাংলাতে হয় না। তাদেরকে নিয়েই আওয়ারা খেয়ালের লেখাগুলো হচ্ছে। খুব একটা নিয়মিত লিখতে পারছি না যদিও, তবে চেষ্টা চালু আছে। এই ফেসবুক লাইভে আসতে গিয়ে মনে হলো যে যতটুকু লিখি সেই লেখার বাইরে এমনিতেও বন্ধুদের সঙ্গে যখন আমার আলাপ হয়, গল্প হয়, তখন প্রায় কবিদেরকে নিয়ে আলোচনা করি, কথা বলি, তাদের ব্যাপারে কথা হয়, প্রচুর কবিতাও শোনানো হয় তাদেরকে নিয়ে। তো এই কথাগুলোকেই যদি অন্যান্য বন্ধুদের সঙ্গেও ভাগ করে নেওয়া যায়, এবং যদি এরকম হয় যে আমরা ধারাবাহিকভাবে যতদূর সম্ভব এই বড় কবিদেরকে নিয়ে, প্রকৃত কবিদেরকে নিয়ে আলোচনা করলাম, নিয়মিত আলোচনা করলাম একবার এক একজন কবি সাহিত্যিকদেরকে নিয়ে, তাহলে সবগুলোর পরে একটা মোটামুটি আন্দাজ পাওয়া যেতে পারে এই সাহিত্যের কবিদেরকে নিয়ে, তাদের ব্যাপারে, তাদের কবিতা নিয়ে, তাদের কবিতার বৈশিষ্ট্য নিয়ে, এবং সর্বোপরি এই সাহিত্যের কবিতা নিয়ে বিশেষ করে একটা মোটামুটি আন্দাজ পাওয়ার সুযোগ রয়ে যায়। তো এই ভাবনা থেকে আলোচনাটা এখন হচ্ছে। প্রথমবার করেছিলাম কাওয়ালি নিয়ে, দুর্ভাগ্যবশত সেটা থাকেনি ফেসবুকে আমাদের আনাড়িপনার কারণে। গতবার করলাম, সেখানে উর্দু কবিতার যেসব বিষয় নিয়ে লেখা হয়ে থাকে তার একটা মোটামুটি আন্দাজ দেওয়ার চেষ্টা করেছি, সেটা রয়ে গেছে ফেসবুকের লাইভে এখনো সংরক্ষিত, তো চাইলেই দেখতে পারেন। এবং আজকে আমরা করছি জিগারে মুরাদাবাদী। লক্ষ্য করে দেখবেন যে এটার নাম আবার দিয়েছিলাম উড়ো খই।
উড়োখই মানেটা হচ্ছে যে বাংলায় একটা প্রবাদ আছে যে উড়োখই গোবিন্দয় নম। বাট এরকম যে আপনি খই নিয়ে বসে আছেন বা খই নিয়ে যাচ্ছেন, হঠাৎ দমকা বাতাসে কতগুলো খই উড়ে চলে গেল। খই তো উড়ে চলেই গেল, কি করবেন এখন আপনি? বাতাসে উড়ে চলে যাচ্ছে খই। তখনই মনে হলো আচ্ছা ভালো, ওই যে খই যখন উড়ে চলেই যাচ্ছে বাতাসে, উড়ো খইগুলো গোবিন্দকে নিবেদন করে দিলে কেমন হয়? এরকম ভাবেই বন্ধুদের সঙ্গে প্রায় গল্প করতাম কবিদেরকে নিয়ে, উর্দু তাদের কবিতা নিয়ে। সেই উড়ে যাওয়া খইগুলো এখন আপনারা যারা শুনছেন এবং শুনবেন, সেই গোবিন্দদের কাছে আমি অর্পণ করে দিলাম। ফলে এই ধারাবাহিক পর্বগুলোর নাম যদি চলতে থাকে, সেগুলো হবে উড়োখই। এই উড়োখইয়ের ৩ নম্বর আলোচনায় আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে যাকে নিয়ে আমরা কথা বলবো তিনি হচ্ছেন জিগর মুরাদাবাদী। জিগর, জিগর শব্দটা কবিরা ব্যবহার করেন উর্দুতে, খুবই ঘন ঘন ব্যবহার করে থাকেন। সেটা বহুল প্রচলিত একটা শব্দ। জিগের শব্দর আসলে হচ্ছে কলজে। ঠিক যে অর্থে বাংলায় আমরা ব্যবহার করে থাকি যে এই লোকটার কলজে আছে, মানে সাহস আছে, উর্দু ফার্সি কাব্যে মানুষের দুরকম প্রবণতা। একটা হচ্ছে দিল, হৃদয়, যেখানে অনুভূতি, যেখানে ভালোবাসা থাকে। আর হচ্ছে জিগার, জিগার মানে হচ্ছে যেখানে প্রেমিকের সাহস থাকে, প্রেমিকের নিজেকে সর্বস্ব বিলিয়ে দেওয়ার মতো স্পৃহা, স্পর্ধা যেখানে থাকে, সেটাকে কবিরা বলেন জিগার। জিগার মুরাদাবাদী, উত্তরপ্রদেশের মুরাদাবাদের লোক। তার জন্ম হচ্ছে 1890 খ্রিস্টাব্দে। যে বংশে জন্মেছিলেন সেই বংশে বাপ দাদারাও কবিতা লিখতেন এবং তার পূর্বপুরুষ অষ্টাদশ শতাব্দীর গোড়া থেকে মোগল দরবারের উচ্চপদস্থ কর্মচারী ছিলেন। জিগারের জন্মের পর বিভিন্ন কারণে তখন মোগল সাম্রাজ্য নামমাত্র রয়ে গেছে, তার আগের মতো সে ঐতিহ্য, আগের মতো তার রমরমা নেই। ইংরেজরা প্রকারান্তরে তখন ভারতবর্ষের মালিক হয়ে আছে। বণিকের মানদণ্ড তখন শাসকের মানদণ্ড হয়ে ভারতের বুকে আবির্ভূত হয়ে গেছে, রবীন্দ্রনাথের কথায় বলতে গেলে। জিগার মুরাদাবাদীর পরিবারেও বিপর্যয় নেমে। সেই বিপর্যয়ের আগে জিগার মুরাদাবাদী যে পরিবারের মানুষ, আপনারা ভারতবর্ষ যদি ইতিহাসটা দিকে তাকাই, 1857 পর থেকে যখন মোগল সাম্রাজ্যের সমাপ্তি ঘটে গেল, তখন এমন একটা প্রক্রিয়া শুরু হলো যে আগের যে উচ্চ পদস্থ মোগল দরবারের সঙ্গে সম্পৃক্ত বা আগে সমাজে যারা ওপরের সারিতে বিরাজ করতেন, সে অভিজাতরা স্বভাবত ইংরেজদের প্রতি একটা প্রচন্ড বিদ্বেষ পোষণ করতে লাগলেন। সেই বিদ্বেষের ফল হলো এই যে তারা নতুন শিক্ষা ব্যবস্থা, নতুন সমাজ কাঠামোর মধ্যে নিজেদেরকে ফিরিয়ে নিয়ে আসতে নতুন কর্মচারী হিসেবে অপমান বোধ করলেন। তারা ইংরেজি শিক্ষা, নতুন আধুনিক শিক্ষার কাঠামোর কাছ থেকে লম্বা একটা সময় দূরে রয়ে গেলেন। স্যার সৈয়দ আহমেদের আলিগড় মুভমেন্টের পরবর্তীতে সেই শিক্ষার কাঠামোর মধ্যে, আধুনিক শিক্ষার কাঠামো যাকে আজকে আমরা বলি, আজকে আমরা যে শিক্ষায় শিক্ষিত হই, যে শিক্ষার আদলে আজকে আমরা নিজেদেরকে সফল, শিক্ষিত, অশিক্ষিত রূপে চিহ্নিত করি দাগ টান দিয়ে, সেই শিক্ষাতে আলিগড় মুভমেন্টের পরে মুসলিমদের পা রাখা হলো। জিগার মুরাদাবাদী, তার পরিবার নিজেরাও ছিলেন সেই মোগল অভিজাতদের সঙ্গে সম্পৃক্ত একটি সমাজের উচ্চপদস্থ অংশের লোক। তারা গ্রহণ করেননি এত সহজে, এত দ্রুত তথাকথিত আধুনিক শিক্ষাকে। জিগার মুরাদাবাদীর কোনো
তথাকথিত আধুনিক শিক্ষার মধ্যে কোন রকম দীক্ষা ঘটেনি। তিনি তার বাড়িতেই আরবি, ফার্সি, উর্দু এবং যাকে সাবেকি শিক্ষা বলে সেই সাবেকি শিক্ষায় শিক্ষিত হয়েছে। জিগার মুরাদাবাদী তার কৈশোর উত্তীর্ণ হতে না হতেই পরিবারে দারিদ্র্যের কষাঘাত নেমে আসে। জিগার মুরাদাবাদী মোটামুটি তারুণ্যে পৌঁছানোর আগ থেকেই নিজের অন্ন বস্ত্র সংস্থান করবার জন্য কাজে নেমে পড়তে বাধ্য হন। তিনি ছিলেন প্রথম জীবনে একজন পেশাদার সেলসম্যান। সেটা আবার করতেন কি, যে চশমার কাঁচ, এই জিনিসগুলো তিনি বিক্রি করে বেড়াতেন উত্তর ভারতের বিভিন্ন জায়গা ঘুরে ফিরে। সেই সময়টাতেই তার কবিতার সঙ্গে সংযোগটা খুব সরাসরি গড়ে ওঠে। আগেই জানিয়েছি যে তার পরিবারের বাবা, দাদা যারা ছিলেন তারাও কবিতা লিখতেন, এবং সাবেকি শিক্ষার সে আমলের মধ্যে মোগল আমলের শিক্ষিত পরিবারগুলোর মধ্যে এই সুখান, রিওয়ায়েতে সুখান যাকে বলে, অর্থাৎ কাব্যের যে প্রথা, কাব্যের প্রথাটাকে শিক্ষিত মানুষজনের চর্চার, শিক্ষিত মানুষের শিষ্টতা চর্চার একটা অন্যতম উপকরণ হিসেবে মনে করা। ফলে ওই সময় মোটামুটি শিক্ষিত এই সাবেকি পরিবারগুলোর সবাই কবিতা চর্চা করতেন, লিখতেন, শুনতেন। মুশায়রা অর্থাৎ কবিতার সম্মেলন যেগুলো হয়, কবিদেরকে সঙ্গে নিয়ে, শ্রোতাদেরকে সঙ্গে নিয়ে যে মুশায়রা গড়ে ওঠে, সেই মুশায়রাগুলোর মধ্যেও তাদের নিয়মিত যোগাযোগ থাকত। জিগার মুরাদাবাদীও কবিতা লেখা শুরু করেন। সেই কবিতা ভিন্ন মেজাজের। মেজাজটা ভিন্ন কোন অর্থে, যে আলতাফ হুসেন হালি, গালিবের শিষ্য, তিনি উর্দু কাব্যের মধ্যে একটা নতুন যুগ নিয়ে আসেন। ইউরোপীয় কাব্যের যে কীর্তি, যে কলা, সেগুলোর সাপেক্ষে রেখে তিনি উর্দু কবিতাকে একটা নতুন দিক নিদর্শন দেওয়ার শুরু করেন, চেষ্টা করেন। তার মুকদ্দমায়ে শের ও শায়রি অর্থাৎ কাব্য প্রসঙ্গে আলোচনার মধ্যে তিনি বলেন যে কবিতা শুধুমাত্র চিত্তবৃত্তি হবে না, কবিতা শুধুমাত্র আগের মতো সুন্দরের অন্বেষণে নিজেকে বিলিয়ে দেবে না। সমাজের মধ্যে যে অজ্ঞান রয়ে গেছে, সমাজের মধ্যে কুসংস্কার যা রয়ে গেছে, যা কিছু পুরনো এখনো সমাজকে আটকে রেখেছে, এই সকল কিছুকে দূর করাও কবিতার একটা দায়িত্বের মধ্যে অন্যতম হয়ে কবিদেরকে দেখা উচিত। এই নতুন ধারণা কবিতার মধ্যে, উর্দু কবিতার মধ্যে এক ব্যাপক পরিবর্তন নিয়ে আসে। তার মধ্যে একটা ধারণা ছিল, একটা ঘরানা ছিল, দাগ দেহলেভির ঘরানা অনুসরণ করে, যারা সেই পুরনো মেজাজের কবিতাকে, পুরনো মেজাজের কাব্যকে তাদের নিজেদের চর্চার মধ্যে ধরে রেখেছিলেন। জিগার মুরাদাবাদী এই পুরাতন সাবেকি ঘরানা আর তার পরবর্তীকালে ইকবালের মধ্যে দিয়ে যে নতুন কবিতার ধারার প্রতিষ্ঠিত হয় উর্দু কবিতার জগতে, এই দুইয়ের মাঝে একটা টানাপোড়েনের জায়গায় অবস্থান করেন জিগার মুরাদাবাদী। তিনি প্রেমের কবি। সেই প্রেম শুধুমাত্র অনুভূতির নয়, যেখানে তিনি সাবেকি কবিদের চাইতে ভিন্ন, আবার নতুন ধারার কাছে কাছে গিয়েও তাদের একজন হয়ে যান না, সেটা হচ্ছে এই যে তার প্রেম নিতান্ত ব্যক্তিগত, ব্যক্তির অনুভূতির পর্যায়ে সেই প্রেমকে তার কবিতায় তিনি ধরেছেন। এই প্রেমের মধ্যে পুরো জগৎ উপস্থিত, কিন্তু সে জগৎকে তিনি মুখোমুখি দাঁড় করিয়ে দেন। ব্যক্তি প্রেমিক এখানে পুরো জগতের মুখোমুখি একা দাঁড়ায় প্রচন্ড সাহস নিয়ে।
এই সাহসের জায়গা থেকেই সেই হাজার বছরের পুরাতন ফার্সি, আরবি, উর্দু কবিতার মধ্যে যে মজনু, যে লায়লার প্রেমে পড়ে জগৎকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে বিন্দুমাত্র দ্বিধা করে না, তিনি নতুন করে কবিতার মধ্যে, উর্দু কবিতায় মজনুর পুনর আবর্তন ঘটান। তার কবিতার মধ্যে প্রেম সর্বত্র, তার মধ্যে প্রেমাস্পদের কাছে পৌঁছানোর কোনো তাড়া নেই। তিনি প্রেম এবং প্রেমাস্পদের মাঝখানে জগৎব্যাপী সৌন্দর্যকে দেখতে পান। হুসন, একদিকে ইশক, একদিকে মাসুক, একদিকে আশিক তিনি নিজে, আর এই সবকিছুর মাঝখানে বিরাজ করছে খোদ ইশক, প্রেম, হুসন এবং সৌন্দর্য। জিগার মুরাদাবাদীর সমগ্র কবিতার মধ্যে এই দুই আপনি বারবার খুঁজে পাবেন, ইশক আর হুসন, সৌন্দর্য এবং প্রেমের দৈরথ, সৌন্দর্য এবং প্রেমের টানাপোড়েন। তার কবিতার মধ্যে আবার একই সঙ্গে ভারতবর্ষে ওই সময়ে যে বিশাল আলোড়নগুলো ঘটে যাচ্ছিল, ভারতবর্ষ যেমন মুক্তির জন্য ঔপনিবেশিক শাসনের হাত থেকে নিজেদেরকে মুক্ত করবার জন্য যে আন্দোলন চালিয়ে যাচ্ছে, সর্বত্র তার ছাপ পড়ে আছে। জিগর মুরাদাবাদীর কবিতার মধ্যেও বারবার এই আন্দোলনের ছাপ দেখতে পাবে, কিন্তু সেই ছাপটা কিরকম অদ্ভুত রকম ভাবে উঠে এসছে সেটা আপনাদের কাছে কৌতূহল উদ্দীপক। এই তত্ত্বের আলোচনায় যাচ্ছি না, তার চেয়ে বরং আমরা জিগার মুরাদাবাদীর কবিতার কাছে চলে যাই, কারণ আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আজকে থেকে সামনে আলোচনাগুলোর মধ্যে খুব বেশি দীর্ঘ আলোচনা করবার চেষ্টা করব না, যাতে পাতে দেয়া খাবারটুকু ঠান্ডা হয়ে বিস্বাদ হওয়ার আগেই যাতে সরে যাওয়া যেতে পারে, ততটুকুর মধ্যে আলোচনাটাকে সীমাবদ্ধ রাখবো। সুতরাং চলে যাই কবিতার কাছে। অজস্র তত্ত্ব আলোচনার চাইতে খোদ কবিতা বোধহয় কবির সম্পর্কে সবচাইতে ভালোভাবে বলতে পারে। তার কবিতার একটি শের লক্ষ্য করে দেখুন, বলছেন যে एक लफ्ज़े मोहब्बत का अदना ये फसाना है, एक लफ्ज़े मोहब्बत का अदना ये फसाना है, सिमटे तो दिले आशिक, फैले तो जमाना है, एक लफ्ज़े मोहब्बत का अदना ये फसाना है। প্রেমকে যদি তুমি শব্দে গেঁথে গল্পের আকারে তুলে ধরতে চাও, তাহলে সে গল্প এতটুকুই। প্রেমের সে গল্প কি? সিমতে তো দিলে আশিক, ফেলে তো জামানা হ্যায়। যদি এই প্রেম ছোট হয়ে আসে, তাহলে সে প্রেমিকের হৃদয়, আর যদি সে ছড়িয়ে পড়ে, তাহলে সে পুরো জগৎ। এই হচ্ছে জিগার মুরাদাবাদীর কাছে প্রেম। প্রেম কি? সে যদি ছোট হয়ে আসে, তাহলে সে প্রেমিকের হৃদয়। যদি সে ছড়িয়ে যায়, তাহলে সে পুরো জগৎ। এর পরে তিনি বলছেন, हम इश्क की मारों का, हम इश्क के मारों का इतना ही फसाना है, रोने का नहीं कोई, हंसने को जमाना है। আমরা যারা প্রেমের হাতে পড়ে মরলাম, আমাদের গল্প এইটুকু। প্রেমের হাতে পড়ে মরা প্রেমিকদের জন্য কাঁদবার কেউ নেই, কিন্তু তাদের দিকে তাকিয়ে বিদ্রূপে হাসবার জন্য পুরো জগৎ অপেক্ষা করে থাকে। এরপরে সেখানে লক্ষ্য করে দেখুন, क्या हुस्न ने समझा है। কিন্তু এই যে প্রেমিককে মনে হচ্ছে এত অসহায়,
সে অসহায় প্রেমিক কিন্তু আদতে এত অসহায় নন। क्या हुस्न ने समझा है, क्या इश्क ने जाना है, क्या हुस्न ने समझा है, क्या इश्क ने जाना है, हम खाक नशीनों की ठोकर में जमाना है। এই যে প্রেমিককে এত অসহায় মনে হচ্ছে, যার কান্নায় সমব্যথী হয়ে কাঁদবার মতো কেউ নেই, কিন্তু যাকে বিদ্রূপ করে হাসবার জন্য পুরো জগৎ বসে থাকে, তাকে এত অসহায় মনে হচ্ছে? না, জিগার মুরাদাবাদী ডেকে বলছেন, ওহে সুন্দর, ওহে প্রেম, क्या हुस्न ने जाना है, সুন্দর কতটুকু জেনেছে আমাকে, প্রেম আমাকে কতটুকু বুঝেছে। हम खाक नशीनों के ठोकर में जमाना है, আমরা যারা প্রেমের হাতে মরে পথে পথে জগতের মরুতে মরুতে ধুলো উড়িয়ে বেড়াই, আমাদের প্রতিটা পদক্ষেপের এক একটা পদক্ষেপে যে ধুলো ওড়ে, আমাদের পায়ের ঠোকরে উড়ে যাওয়া ধুলোর মাঝে হাজার হাজার পৃথিবী উড়ে যায়। কি ভেবেছে আমাকে সৌন্দর্য? প্রেমিকদেরকে প্রেম কি অসহায় মনে করেছে? আমাদের প্রতি পদক্ষেপের ধুলোর মাঝে লক্ষ লক্ষ পৃথিবী উড়ে যায় আমাদের এক একটা পদক্ষেপে ওরা ধুলোর সঙ্গে। এরপরে সেগুলো খেয়াল করে দেখেন যে জিগার মুরাদাবাদী এটি অত্যন্ত বিখ্যাত একটি শের, ये इश्क नहीं आसा, ये इश्क नहीं आसा, इतना ही समझ लीजिए, ये इश्क नहीं आसा, इतना ही समझ लीजिए, एक आग का दरिया है, एक आग का दरिया है और डूब के जाना है। এই প্রেম এত সহজ নয়, কতটা কঠিন আমি সেটা বিস্তারিত বলে শেষ করতে পারব না। বাস ইতনা হি সমঝ লিজিয়ে, শুধু এইটুকুই বুঝে নিন, এ প্রেম হলো এক আগ কা দরিয়া হ্যায়, এ প্রেম হচ্ছে এক আগুনের সমুদ্র, আর সেই সমুদ্রগুলো নৌকো করে পার হওয়া যাবে না, সাঁতার কেটে পার হওয়া যাবে না, আর ডুব কে জানা হ্যায়, এই আগুনের সমুদ্র ডুব দিয়ে পার হতে হয়। ये इश्क नहीं आसा, बस इतना समझ लीजिए, एक आग का दरिया है और डूब के जाना है। শেষ শেরখানি এই গজলের মধ্যে এক মাখতা বলা হয়, সে মাখতার মধ্যে জিগর বলছেন যে आंसू तो बहुत से हैं आंखों में जिगर लेकिन, आंसू तो बहुत से हैं आंखों में जिगर लेकिन, बिंध जाए सो मोती है, रह जाए सो दाना है। চোখের মাঝে হে জিগর, অশ্রুর তো কোনো কমতি নেই, আমার চোখের মাঝে মাঝে তো অঝোর ধারে বন্যা বইয়ে দেওয়ার মতো যথেষ্ট অশ্রু আমার এই দুই চোখের মাঝে আছে হে জিগর। তবে হ্যাঁ, সেই অশ্রু যদি না ঝরে গিয়ে আমার চোখের পাপড়ির মাঝে আটকে যায়, তাহলে বুঝে নিও চোখের পাপড়ির মাঝে আটকে থাকা এক একটা অশ্রুবিন্দু মুক্ত। আর তাও যদি না হয়, যদি সে অশ্রু আমি চোখের মাঝেই লুকিয়ে রাখতে পারি, সেটাই হবে বুদ্ধিমানের কাজ। মীর তাকি মীর তারও কয়েকশো বছর আগে এই অশ্রুকে নিয়েই বলেছিলেন যে হে मीर, ऐसा गौहर भी कोई खाक में मिलाता है, ওহে मीर, এই অশ্রুগুলোকে যে তুমি ধুলোর মাঝে মিশিয়ে দিচ্ছ এমন করে, ওহে मीर, এমন দামি মুক্ত, এমন অমূল্য রতন, কি বোকা তুমি। অশ্রুর মতো, প্রেমিকের অশ্রুর মতো এমন অমূল্য রতন কেউ কি ধুলোর মাঝে মেশায়?
ধুলোর মাঝে মেশায় না। ফলে জিগর মুরাদাবাদিও আরেক ধাপ এগিয়ে নিয়ে গিয়ে বলেছিলেন, আপনাদেরকে আগেও বলেছি, যারা এর আগেও আমার কোনো কথা শুনেছেন, আমি বারবার একটা প্রসঙ্গ উল্লেখ করি যে উর্দু কবিরা একটা জায়গা থেকে অত্যন্ত সৌভাগ্যবান। যতটা সৌভাগ্যবান উর্দু কবিরা, তার চেয়ে বেশি সৌভাগ্যবান উর্দুর পাঠকরা, শ্রোতারা, যে উর্দু কবিতাতে আধুনিকতার সূত্রপাত ঘটাতে গিয়ে তারা অতীতের ঐতিহ্যের সঙ্গে কোনো ধরনের বিচ্ছিন্নতা ঘটানোর প্রয়োজনীয়তা অনুভব করেন। তারা অতীতের সঙ্গে নিজেদের ছেদ ঘটিয়ে নতুন যুগের কবিতা লেখার প্রয়োজন হয়। অন্য কোনো দেশের কোনো কবিকে নিজের মাটিতে ডেকে নিয়ে এসে তারপর নিজের মাটিতে নতুন যুগের কবিতা লেখবার দুর্ভাগ্য উর্দু কবিদের পোহাতে হয়। তারা মোটামুটি 1200 বছর ধরে যে কাব্যের ঐতিহ্য রয়ে গেছে তার মাঝেই টিকে থাকা উৎপ্রেক্ষা, উপমা, ভাবনা, সেগুলোকে তারা নতুন যুগের নতুন সময়ের সঙ্গে মিলিয়ে নতুন অর্থ তারা দান করেছে। ফলে উর্দু কবিতার যে পাঠক, উর্দু কবিতার যে শ্রোতা, সে পাঠক এবং কবিতা এবং শ্রোতাদেরকে নতুন কালের কবিতা বুঝতে গিয়ে অন্তত ওই ভাষার সাহিত্য নিয়ে কলেজে, বিশ্ববিদ্যালয়ে পড়বার প্রয়োজন হয় না। এছাড়াও একেবারে আট পৌরে যে সাধারণ মানুষগুলো আছেন উর্দু ভাষার সঙ্গে সম্পৃক্ত, তারা একেবারে সেই পুরাতন আমির খসরুর আমলের যুগের কবিতা, সেখান থেকে শুরু করে আজকের যুগের একেবারে নতুন যারা আছেন তাদের কবিতা বুঝতে তাদের বিন্দুমাত্র সমস্যা হয়। আহমেদ ফরাজ বলুন, অথবা তারও পরের যে কবিতারা আছেন, আমির নতুন যুগের 24 বছর বয়সে একজন কবি, বর্তমান সময়ে খুব ভালো কবিতা লিখছেন, তাকে নিয়ে সামনে হয়তো কোনো এক সময় বলবো। তার কবিতা বুঝতেও আজকেও যারা একেবারে আট পৌরে মানুষ আছেন, তাদের কারুর এই কবিতা বুঝতে কোনো সমস্যা হয়। জিগর মুরাদাবাদী তিনিও দেখুন বলছেন যে তিনি নতুন কবিতা লিখছেন যখন, তখন তিনি বলছেন তিনি কে, কি করে তিনি নতুন যুগের সঙ্গে নিজের সম্পর্ক গড়ে তোলেন। তিনি এক শেরের মধ্যে বলছেন যে अपना जमाना आप बनाते हैं अहले दिल, अपना जमाना आप बनाते हैं अहले दिल, हम वो नहीं कि जिनको जमाना बना गया। তিনি বলছেন যে নিজের পৃথিবী নিজেই বানিয়ে নেয় যার হৃদয় আছে। अपना जमाना आप बनाते हैं अहले दिल, हम वो नहीं जिनको जमाना बना गया। যার হৃদয় আছে সে নিজের জগৎ নিজেই তৈরি করে নেয়। আমি তাদের কেউ নেই যারা এই জগৎ যাদেরকে নিজের মতো করে, ইচ্ছে মতো করে বানিয়ে নেয়, পাল্টে তৈরি করে নেয়, আমি তাদের মধ্যে কেউ নই। আমি হৃদয়বান মানুষ, তাই আমি কবি হয়েছি। ফলে আমার হৃদয়ই আমাকে বলে দিয়েছে, আমার হৃদয়ের ছাঁচ দিয়ে নিজেই আমি আমার জগৎকে তৈরি করে নিয়েছি। अपना जमाना आप बनाते हैं अहले दिल, हम वो नहीं जिनको जमाना बना गया। ফলে এই যে হৃদয়ের আতিশয্য, এই যে হৃদয়ের উর্দু ভাষা যাকে বলে সরদারি, আমরা যাকে বাংলায় বলি সর্দারি, নেতৃত্ব নেয়া, আধিপত্য নেয়া, সেটাকে উর্দু বলে সরদারি, অর্থাৎ যার মাথা, যার বুদ্ধি এখানে নির্ণায়ক ভূমিকা পালন করে, যার সর বুদ্ধি নির্ণায়ক ভূমিকা পালন করে, তাকে বলে সরদার, এবং তার ভূমিকাটাই হচ্ছে সরদারি। ফলে এখানে সরদারি, জগতের চারপাশে যা ঘটছে তার দ্বারা আমি তার মতো করে তৈরি হয়ে যাই। আমি আহলে দিল, আমি হৃদয়বান মানুষ, আমার হৃদয়ের ছাঁচে আমি আমার নিজের জগৎকে তৈরি করে নিয়েছি। এখানে হৃদয়ের সরদারি, সেই হৃদয়ের সরদারির মাঝে, আধিপত্যের মাঝে নিঃসন্দেহে এই জগতের হাতে জিগারের মতো একজন প্রেমিক নাস্তা নাবুদ হবে। না আস্ত না বুধ, বাংলায় আমরা যাকে নাস্তা নাবুদ বলি, তানিম ভাই, নাস্তা নাবুদ
ফার্সি কি সুন্দর ওয়ার্ড, না আস্ত না বুধ, এমন ভাবে নাজেহাল করা, আর একটা আবার উর্দু শব্দ, এমন ভাবে নাজেহাল করা যে না আস্ত না বুধ, যে তার দিকে তাকে বোঝার উপায় নেই যে সে কোনোদিন ছিল, কোনোদিন থাকবে, এমন নাজেহাল করা হয়, তাকে বলে নাস্তা নাবুদ করা, যাকে মূল ফার্সিতে বলে না আস্ত না বুধ। তো জিগারের মতো যারা হৃদয়ের হাতে পুরো জগৎকে সঁপে দেন, যারা হৃদয়ের পথ নির্দেশনায় জগতের মরুভূমির মাঝে সুন্দরকে খুঁজে বেড়ান, তারা তো নাস্তানাবুদ হবে না। সেই নাস্তানাবুদ হওয়ার সাপেক্ষে জিগারের বক্তব্য কি? জিগার বলছেন ইश्क को बेनकाब होना था, इश्क को बेनकाब होना था, आप अपना जवाब होना था। জিগার জগতে সকল প্রেমিক তারা সব সময় প্রেমের সামনে থাকা পর্দাকে, আবরণকে সরিয়ে দেওয়ার ব্রত নিয়ে জগতের মরুভূমির মাঝে ঘুরে বেড়ায় সকল প্রেমিক। যারা আকৃষ্ট হন, যাদেরকে আকৃষ্ট করে, আকর্ষণ করে কোনো এক কিছু এক, যে আকর্ষণ করে বলে, তাকে বলি আমরা কৃষ্ণ। যিনি আকর্ষণ করেন, সেই কৃষ্ণের টানে, যে আকর্ষণ করে তার টানে পৃথিবীর প্রতিটা প্রেমিকে ঘুরে বেড়ায়, যে দেশ তাকে ডেকে বেড়ায়, আকুল হয়ে তাকে ডাকে, তাকে রা করে, আহ্বান করে, এজন্য পৃথিবীর প্রতিটা সে আকর্ষিত মানুষ রাধা। কৃষ্ণের বাঁশি শুনে যে আমাকে আকর্ষণ করে, তার ডাক, তার ডাক আমাকে অন্ধকারের বুকে বাঁশির ডাকে ঘর ছাড়তে প্রলুব্ধ করে। অন্ধকারের পর্দা সরিয়ে আমি, যে আমাকে আকর্ষণ করে, সেই কৃষ্ণকে দেখতে চাই। তার হাতে মোহন বাঁশি, তার মাথায় ময়ূরের সাতরাঙা ঝলমলে পেখম, সে ত্রিভঙ্গ মুরারি হয়ে কদম বৃক্ষতলে বাঁশি বাজিয়ে পৃথিবীর প্রতিটি রাধাকে গভীর অন্ধকারের বুক হতে বাঁশির সুরে ঘর ছাড়া করে। জিগার তাকিয়ে বলেন আশিক। এই আকর্ষণ করে যে সেই জিগারের মাসুক, তার চন্দ্রমায় নিন্দিছে যে বদন কৃষ্ণের, সেই হচ্ছে জিগার মুরাদাবাদের হুসন, সৌন্দর্য। প্রেমিকের কি গন্তব্য তাহলে? প্রেমিক কি চায়? প্রেমিক চায় সে অন্ধকারের আবরণ, এই না দেখার আবরণ, এই জগতের যে অসংখ্য তুচ্ছ তুচ্ছ ক্ষুদ্রতা, আমি যা চাই তার সামনে এসে আবরণ হয়ে আমাকে ভুলিয়ে দেয় আমি যা চাই। সেই ভোলানোর অন্ধকারের পর্দা সরিয়ে প্রেমিক তার প্রেমাস্পদকে, মাসুককে দেখতে চায়। এই হচ্ছে প্রেমাস্পদের মুখের সামনে থেকে অন্ধকারের, মায়ার, অন্য যা কিছু আমাকে প্রেমিককে, প্রেমাস্পদকে পাওয়ার পথ থেকে সরিয়ে দিতে চায়, সে সবকিছুকে অতিক্রম করে তার মুখ থেকে অন্ধকারের পর্দা সরিয়ে। যতক্ষণ আমি যেতে না পারছি, সে মুখের সামনে থেকে পর্দা সরাতে না পারছি, ততক্ষণ পর্যন্ত সে বাঁশির ডাক শুনে এগিয়ে যাওয়াই হচ্ছে অভিসার। এই অভিসার যতটা না বাইরের জগতে ঘটে, হয়তো তার চেয়ে বেশি ঘটে তার প্রেমিকের ভেতরের জগতে। রবীন্দ্রনাথের মতো করে বলতে গেলে অভিসার মানে যতটা না যাওয়া, তার চেয়ে বেশি যেতে চাওয়া। ফলে জিগার মুরাদাবাদীর লক্ষ্য কি? তিনি বলছেন যে ইश्क को बेनकाब होना था,
आप अपना जवाब होना था। আমি যতই তার ডাকে ঘর ছেড়ে বের হয়ে যাই, যতই সে আমাকে ডেকে অন্ধকারের বুকে হারিয়ে যাক, আমি জানি প্রেমকে আসলে একদিন এই অজ্ঞান তিমিরের বুক সরিয়ে, পর্দা সরিয়ে নিজেকে অনাবৃত, বেনকাব, সামনাসামনি মুখোমুখি তার চেহারা নিয়ে আমার মুখোমুখি অনাবৃত হয়ে আসা প্রেম একদিন তার পরিণতি সে আসবেই। তখন কে প্রেমিক, কে প্রেমাস্পদ, কে আশিক, কে মাসুক, সেই ব্যবধান থাকবে না। তখন প্রেম নিজেই এই সকল অন্বেষণের উত্তর হয়ে যাবে। इश्क को बेनकाब होना था, आप अपना जवाब होना था। এই গজলের পরবর্তী শের আপনারা কিছু কিছু পাঠকরা হয়তো শুনেছেন, যারা বুদ্ধদেব বসু, বুদ্ধদেব গুহ পড়েছেন। বুদ্ধদেব গুহর গল্পগুলোর মধ্যে, উপন্যাসগুলোর মধ্যে কিছু কিছু জায়গাতে হঠাৎ হঠাৎ করে এরকম উর্দু দু চারটে শের দেয়া আছে। এগুলো গল্পের মধ্যে আমি বুদ্ধদেব গুহর খুব নিবিষ্ট পাঠক নই, ফলে বলতে পারছি না কোন গল্পে বা কোন উপন্যাসে আছে, তবে পড়েছিলাম কোন এক সময়, মাথায় রয়ে গেছে এই শের। এরপরে গজলের একটা শের বুদ্ধদেব গুহ ব্যবহার করেছেন যে তেরি আঁখো কা কুছ কসুর নেই, হে সুন্দর তোমার চোখের কোনো দোষ নেই। তেরি আঁখো কা কুছ কসুর নেই, হে সুন্দর তোমার চোখের কোনো দোষ নেই। হ্যাঁ মুঝি কো খারাপ হোনা থা, আরে হ্যাঁ আমারই নিয়ত ছিল নষ্ট হয়ে যাওয়া তোমার চোখের দিকে চেয়ে। মনে পড়ছে কারুর বুদ্ধদেব গুহর কোন গল্পে বা কোন উপন্যাসের মধ্যে এই শেরখানি ছিল? তেরি আঁখোं का कुछ कसूर नहीं, हाँ मुझी को खराब होना था। এগিয়ে যাই, এর পরের শেরের মধ্যে জিগার বলছেন, हमने नाकामियों को ढूंढ लिया। উর্দু কবিদের বাক চাতুর্য সে তো বলবার অপেক্ষা রাখে না। আসাদ চৌধুরী উর্দু কবিদের একজন অত্যন্ত বড় গুণগ্রাহী একজন লোক। আমাদের কবি আসাদ চৌধুরী বলতেন, উর্দু কবিদের শুনতে গেলে এরকম কোনো কথা নিয়ে যেখানে চাতুর্যের সুযোগ আছে, উর্দু কবিরা যখন এরকম চাতুর্যতা ফল্লাবুষ্ট অহরহ উর্দু কবিরা করে থাকেন, এই লোভ কোনো উর্দু কবিকে অদ্যাবধি আমি সামলাতে দেখিনি। আমার পরিচিত যে উর্দু কবিরা আছেন, ঢাকা শহরে যে উর্দু কবিদের সাহচর্য পাওয়ার দুর্লভ সুযোগ আমার হয়েছে, ঢাকা শহরে জন্মানোর যে অল্প কয়েকটা কারণে নিজেকে সৌভাগ্যবান মনে হয়, আঙুলে গোনা, তার মধ্যে এটা হচ্ছে একটা যে এরকম কয়েকজন উর্দু কবির সঙ্গে আমার খুব ঘনিষ্ঠ যোগাযোগ পরিচয় আছে, তারা আমাকে স্নেহ করেন। তাদের মুখ থেকে উর্দু কবিতা শোনার যে দুর্লভ সৌভাগ্য, সেটা আমার প্রায়শই হয়ে থাকে। আমি তাদেরকেও দেখেছি, তারা যখনই এরকম কবিতার মধ্যে কথা নিয়ে খেলবার সুযোগ হয়, তারা বিন্দু মাত্র সেখানে ছাড় দেন না। জিগার মুরাদাবাদী এখানে দেখুন কি বাকচাতুর্যটা খেলছেন, যে বলছেন যে हमने नाकामियों को ढूंढ लिया। সবাই সফলতা খুঁজে, আমি বুঝেছি সফল হওয়া আমার পক্ষে হয়তো সম্ভব না, ফলে আমি খুব সহজে ব্যর্থতাকে খুঁজে ফেলেছি, ব্যর্থতাকে খুঁজে বের করে ফেলেছি। हमने नाकामियों को ढूंढ लिया, आखिरश कामयाब होना था। আমি ব্যর্থতাকে খুঁজে বের করে ফেলেছি। দেখো আমি কিন্তু আমার মতো করে সফল হয়ে গেছি। তোমরা সফলতাকে খুঁজে সফল হতে চাও? আমি সফল হতে চেয়েছি ব্যর্থতাকে খুঁজে পেয়ে। আমি ব্যর্থ হয়ে গেছি, ব্যর্থ হওয়াই ছিল আমার নিজের চেষ্টার সকল মূলে। ফলে এই যে আমি ব্যর্থ হলাম, তার মানে আমি ব্যর্থতাকে খুঁজে পেতে সফল হয়ে গেছি। हमको हमने नाकामियों को ढूंढ लिया, आखिरश कामयाब होना था। এর পরের শেরখানি, আপনি জানেন যে উর্দু গজলের প্রত্যেকটি ২ লাইন একটি স্বতন্ত্র কবিতা, ছন্দ
অন্তমিলের জায়গা থেকে 5টি ন্যূনতম এরকম 2 লাইন বা পংক্তি বা শের মিলে একটি গজল হয়। তার প্রথম শেরের 2 লাইনের শেষেই মিল থাকে, সেটাকে বলে মাতলা। এবং শেষ শেরের মাঝে উর্দু কবি ধ্বনিটা নিয়ে আসেন, তার নিজের নাম উল্লেখ করে থাকেন, তাকে বলে মাখতা। তো পরবর্তী শেরের মধ্যে জিগর মুরাদাবাদী বলছেন যে, প্রসঙ্গটা খেয়াল করে দেখুন, তিনি এখানে খোদার প্রসঙ্গ টেনে নিয়ে আসছেন। সেই চির পুরাতন দ্বন্দ্ব, বান্দা এই যে জগতের মধ্যে থেকে অজস্র প্রলোভনে পড়ে অজস্র পাপের সঙ্গে যুক্ত হয়ে যায়, এর জন্য কে দায়ী? আমার স্রষ্টা কি শুধুমাত্র আমার সেই পাপের হিসেবের জন্যই আমাকে কোনো একদিন কঠোরতম শাস্তি দেবেন? ঠিক যেমন বাংলাতে একটা গানের মধ্যে এরকম লাইন আছে, দুনিয়াদারির ফেরে পড়ে হারাম হালাল কত খাই, আদম সুরত হইলে পরে তুমিও তো খাও তাহাই। এটা নিয়ে আমি এইটাকে নিয়ে আলোচনাটা বাড়াচ্ছি না, যারা জানেন তারা বুঝবেন। বুঝো সুজন যে জানো সন্ধান, আকলদারোं के लिए ইশারা হি কাফি হ্যাঁ। যারা আকলদার আছেন, যারা আকলমন্দ আছেন, তাদের জন্য ইশারাই যথেষ্ট। তো ওই ইশারাতেই জিগর বলছেন, কিউ না হতা সিতম বে পায়া। এই যে আমার মাসুক, আমার প্রেমাস্পদ, সে যে আমায় অজস্র নির্দয়তার শিকার বানায়। প্রথম এই কাবালি যেদিন আমার বিষয় ছিল, সেদিন বলেছিলাম না নাজ খায়ালবের লক্ষ্য রেখে, যে তুমি আমার হৃদয়ের মধ্যে বসে আনাল হক বলে ডাক পাঠাও। আবার যখন এই কথাটা আমি ঠোঁটে বলে ফেলি, তখন তুমিই আমাকে কাফিরের ফতোয়া দিয়ে তুমিই আমাকে শুলে চড়াও। এই যে আশিক মাসুকের কাছ থেকে অসংখ্য নির্দয়তার শিকার হতে থাকে প্রতি মুহূর্তে, প্রতি পদক্ষেপে, জিগর বলছেন, কেউ না হোতা সিতম বে পায়া। এই যে তুমি এত নির্দয়তা করো আমাকে, হে আমার প্রিয়, এই যে তুমি হাজার হাজার বছরে আমি হাজার হাজার বার প্রেমিক হয়ে তোমার জন্য জীবনকে উৎসর্গ করেছি, হাজার হাজার বার আমি হাজার হাজার বার হাজার রকমে তোমার সামনে মৃত্যুবরণ করে দেখেছি। কখনো তুমি দৃষ্টি ঘুরিয়ে একবার তোমার জন্য মরে যাওয়া তোমার আশিককে প্রাণ দান করো। আমি আবার তোমাকে পাবো বলে আবার আমি ধুলো থেকে বেঁচে উঠেছি, আবার আমি তোমার জন্য পথ চলেছি। কিন্তু প্রতিবার প্রতি জীবনে তুমি বারবার আমাকে শুলে চড়িয়েছ, আমাকে নদীতে ভাসিয়ে দিয়েছ, কখনো তপ্ত থল মরুর মধ্যে বুল্লেশার বয়ানিতে হীর রাঞ্ঝা হয়ে আমাকে তোমার জন্য জীবন দিতে হয়েছে। আমি সব মেনে নিয়েছি হে প্রিয়। মেনে নেওয়ার কি কারণ? কারণ কিউ না হোতা সিতম বে পায়া, তোমার এই নির্দয়তা, তোমার এই অত্যাচার কেন অগণিত অসীম কেন হবে না? কারণ আমি জানি করম ভি বেহিসাব হোনা থা। তোমার নির্দয়তা, তোমার অত্যাচার যেমন সংখ্যাহীন, আমি জানি কোনো একদিন যদি তুমি কৃপা করে আমার দিকে আর চোখেও তাকাও, ঠিক যেমন তোমার অত্যাচার নির্দয়তা আশিকের প্রতি সীমাহীন সংখ্যাহীন, তোমার ভালোবাসা, তোমার দয়া, সেও তো সীমাহীন। ফলে তোমার নির্দয়তা, তোমার কঠোরতা কেন সীমাহীন হবে না? তোমার প্রেম, তোমার দয়াও তো সীমাহীন। রবীন্দ্রনাথের মধ্যেও ঠিক একই মজমুন, একই বিষয়।
কি চমৎকার ভাবে উঠে এসে তার একটা গানের মধ্যে, আমায় ভুলতে দিতে নাইকো তোমার ভয়, আমায় ভুলতে দিতে নাইকো তোমার ভয়, আমার ভোলার আছে অন্ত, তোমার প্রেমের তো নাই ক্ষয়। ফলে আশিক জিগর মুরাদাবাদী তিনি জানেন তোমার নির্দয়তা সীমাহীন হলেও তাতে ভয়ের কিছু নেই, কারণ তোমার করুণা, তোমার কৃপাও তো সীমাহীন। একটা বিখ্যাত গজলের মধ্যে জিগর মুরাদাবাদী বলছেন তার কবিতা কেমন করে লেখা হয়, কোত্থেকে আসে এই কবিতা। তাই তোমার আনন্দ আমার পর, সে আনন্দ কেমন করে আমার উপর নেমে আসে, কেন নেমে আসে, কোন আনন্দে চলেছি তার ঠিকানা না পেয়ে, সে কোন অতীত থেকে কোন আনন্দে কার দিকে ধেয়ে চলছি আমি, কবে আমি বাহির হলেম তোমারই পথ বেয়ে, সে তো আজকে নয়, সে তো আজকে নয়, ভুলেই গেছি কবে আমি বাহির হলেম তোমারই পথ বেয়ে। ঝর্ণা যেমন বাহিরে ধায়, জানে না সে কাহারে চায়, তেমনি আমি বাহির হলেম তোমারই পথ চেয়ে, সে তো আজকে নয়, সে তো আজকে নয়, ভুলেই গেছি কবে আমি পথ চলা শুরু করলাম, কবে কোন ডাক আমাকে ঘর ছাড়া করল। জিগার বলছেন শায়রে ফিতরত হুঁ मैं, जब फिक्र फरमाता हूं मैं, शायरे फितरत हूं मैं, जब फिक्र फरमाता हूं मैं, रूह बन के जर्रे जर्रे में समा जाता हूं मैं। ফিতরত মানে প্রকৃতি, শায়রে ফিতরত হুঁ मैं মানে প্রকৃতির কবি আমি, মানে প্রকৃতিগত ভাবেই কবি আমি, অর্থাৎ স্বভাব কবি আমি। স্বভাব শব্দটার দিকে একটু খেয়াল করে দেখেন, স্বভাব, আমার যে ভাব সেটাই হচ্ছে স্বভাব, আমার যা ভাব অর্থাৎ আমার যে স্বভাব অর্থাৎ আমার যে স্বভাব সেটাই আমার প্রকৃতি। তার মানে যাকে আমি প্রকৃতি বলি, নেচার বলি, সেটাই স্বভাব, সেটাই প্রকৃতি। তার মানে আমার প্রকৃতিই হচ্ছে স্বভাব, স্বভাবই হচ্ছে আমার প্রকৃতি। ফলে জিগর বলছেন শায়রে ফিতরত হুঁ मैं, এই স্বভাবের প্রকৃতির অর্থখানি মাথায় রেখে এই শেরখানি শুনুন, শায়রে ফিতরত হুঁ मैं, স্বভাবের কবি আমি, প্রকৃতির কবি আমি, जब फिक्र फरमाता हूं मैं, যখন তোমাদের সামনে ভাবনা মেলে ধরি, স্বভাবের কবি আমি, যখন তোমাদের সামনে ভাবনা তুলে ধরি আমি, রূহ বনকে জর্রে জর্রে মে সমা যাতা হুঁ मैं, এই যে প্রকৃতিকে আমি দেখি কোথাও সে প্রাণপূর্ণ, কোথাও সে প্রাণহীন, আমি যখন স্বভাব কবি হয়ে তোমাদের সামনে আমার ভাবনাকে মেলে ধরি, শায়রে ফিতরত হুঁ मैं, जब फिक्र फरमाता हूं मैं, তখন কি করি আমি, রূহ বনকে জর্রে জর্রে মে সমা যাতা হুঁ मैं, প্রাণ হয়ে এই জগতের প্রতিটি ধূলি কণার মাঝে প্রাণ হয়ে ছড়িয়ে পড়ি আমি। কেমন করে কবি এবং এই জগৎ এক এবং অপর কেমন করে এক মঞ্চে এসে দাঁড়িয়ে যায়, যেখানে আমি এবং তুমি বলতে আলাদা কেউ থাকে না। প্রতিটি কবিতা জিগরের কাছে এই আমি এবং তুমির ব্যবধান মিটিয়ে দিয়ে এক হয়ে যাওয়ার মতো। আমি যখন কবিতা লিখি তখন আমি স্বভাবের কবি, তোমাদের সামনে যখন আমি সেই স্বভাবের ভাবনাগুলো তুলে ধরি তখন আমি প্রাণ হয়ে পৃথিবীর প্রতিটি ধূলিকণার মাঝে ছড়িয়ে পড়ি। शायरे फितरत हूं मैं, जब फिक्र फरमाता हूं मैं, रूह बनकर जर्रे जर्रे में समा जाता हूं।
কিন্তু সেই বিরহ, আমিও তুমির ব্যবধান কি এত সহজে মিটে যায়? আশিক এবং মাসুকের ব্যবধান কি এত সহজে দূর হয়ে যায়? যায় না। জিগর ঠিক তার পরের সেরেই বলছেন, আ আ এসো কে তুজবিন, কারণ তুমি ছাড়া, তুমি হীনা, তুমি বিনা। আ এসো কে তুজবিন, কারণ তুমি ছাড়া, এ দোস্ত হে প্রিয়, ঘবরাতা হুঁ। এসো হে প্রিয়, তুমি ছাড়া আমি যে অধীর হয়ে থাকি। কেমন অধীর? একটু ভাববেন। হৃদয়ের বৃত্তির সঙ্গে মনোবৃত্তির সংযোগ ঘটা খুব জরুরি। আকে তুঝবে নিস্তরহায় দোষ, ঘবরাতা হুঁ। এসো হে প্রিয়, তুমি ছাড়া আমি যে অধীর হয়ে থাকি। কেমন সে অধীরতা? এই যে একটু আগে বললো, আমি যখন বলি আমার ভাবনা, জগতের প্রতিটা ধূলিকণায় আমি প্রাণ হয়ে ছড়িয়ে পড়ি। ঠিক এর পরে সেই তিনি বলছেন যে আকে তুঝমে নিস্তরা, এ দোস্ত ঘবরাতা হুঁ मैं। অর্থাৎ হে প্রিয়, এসো, তুমি ছাড়া আমি অস্থির, অধীর হয়ে থাকি। কিরকম অস্থির, কিরকম অধীর? जैसे हर शय में किसी शय की कमी पाता हूं मैं। এখানেই মাথার একটু কাজে লাগাতে হবে। যেন কিরকম অস্থির হয়ে থাকে আমি, মনে হয় যেন পৃথিবীর প্রতিটা জিনিসের মধ্যে তুমি নেই বলে, পৃথিবীর প্রতিটা জিনিসের মধ্যে, পৃথিবীর প্রতিটা কিছুর মধ্যে কিছু একটা নেই। লক্ষ্য করলেন? এসো হে প্রিয়, তুমি নেই বলে আমি অস্থির হয়ে আছি। মনে হয় তুমি ছাড়া পৃথিবীর প্রতিটা কিছুতে যেন কিছু একটা নেই। সবকিছুর মধ্যে কিছু একটার অভাব। आके तुझ में इस तरह ऐ दोस्त घबराता हूं मैं, जैसे हर शय में किसी शय की कमी पाता हूं मैं। কিন্তু এই পৃথিবীতে যে মাসুক, তার আসরে কিন্তু আশিক কখনোই প্রথমে মোটেই তিনি স্বাগত পান না। তাকে বসতে দেওয়া হয় না সে মাসুকের আসরের মধ্যে। তাকে এক কোণে ঠেলে রাখা হয়। অন্য প্রতিদ্বন্দ্বী প্রেমিকেরা সামনে এগিয়ে যায়, কিন্তু প্রকৃত মাসুক এক কোণাতেও ঠিক মতো বসবার ঠাঁই পায় না। মীর তকি মীর তার এক শেরের মতো বলেছিলেন যে ছবির মতো আমি তোমার আসরের এক কোণায় দেয়ালের গায়ে দাঁড়িয়ে আছি। চুপকে সে কোনে মে খড়ে হ্যাঁ, আপকা ক্যা লেতে হ্যাঁ। আমি চিত্রার্পিত হয়ে, ছবির মতো নিশ্চুপ, নির্বাক হয়ে, নিষ্পলক হয়ে তোমার দিকে তাকিয়ে আছি। তারপরেও তুমি আমাকে তোমার আসর থেকে বের করে দাও কেন? আমি তো ছবির মতো নিষ্বাক, নিষ্প্রাণ, নির্বাক হয়ে, নিষ্পলক হয়ে তোমার দিকে তাকিয়ে আছি। তারপরেও তুমি আমাকে তোমার আসর থেকে কেন বের করে দাও? আমি কি তোমার কাছে কিছু চেয়েছি? জিগার মুরাদাবাদী সেই ধারাবাহিকতা রেখেই বলছেন যে আমাকে তুমি কেন বের করে দিচ্ছ তোমার আসর থেকে হে প্রিয়? ले उठा जाता हूं जालिम तेरी महफिल तेरे जलवे। তোমারই আসর, তোমারই রূপের বিভা, তোমারই আসর, তোমারই রূপের বিভা। ফির তাকাজা क्या जरूर, উঠে যাওয়ার জন্য তাহলে আর তাগিদ দেওয়ার কি আছে? তোমারই তো আসরে জগৎ, এই জগতে তো তোমারই রূপের বিভা। তুমি যদি তুলে দিতে চাও তুলে দেবে, বারবার ওঠো ওঠো করে তাগিদ দেওয়ার কি দরকার? তেরি महफिल तेरी जलवे फिर तकाजा क्या जरूर ले उठा जाता हूं जालिम। নাও,
উঠে চলে যাচ্ছি হে নির্দয়, ले उठा जाता हूं मैं, নাও চলে যাচ্ছি আমি। এর পরের শের, एक दिल है और तूफाने हवादिस, ए जिगर, जिगर मुरादाबादी শেষ শেরে গজলে, एक दिल है, একটাই তো হৃদয়, और तूफाने हवादिस, ए जिगर, আর এই হৃদয়ের মাঝে ঝঞ্ঝা বিক্ষুব্ধ সমুদ্রের পর প্রতিনিয়ত বিরামহীন শুধু ঝড় আর ঝড়। একটা হৃদয়ে এত নিরন্তর ঝড় কত আর সওয়া যায়। কিন্তু যে প্রেমিক, সেও তো সাহসী কম নয়, যাকে জাঁবাজ বলে সেও তো জান বাজিয়ে রাখতে বিন্দুমাত্র পিছুপা নয়। যদিও এক দিল হ্যাঁ, একটা মাত্র হৃদয়, আর হাওয়াদিস তুফানে হাওয়াদিস, এই জিগার, হে জিগার, একটা মাত্র হৃদয়, আর তাতে নিরন্তর এত ঝড়। আর আমিও কিন্তু কম নই, প্রেমিক নিজেও কিন্তু কম নন। তিনি বলছেন যে এক শীশা হ্যাঁ কি হর পাথর সে টকরাতা হুঁ मैं, আমার হৃদয়টা একটা কাঁচ, একটা আয়না। এই কাঁচ, এই ভঙ্গুর আয়নাটা নিয়েই আমি জগতের প্রতিটা পাথরের গায়ে টোকা মেরে দেখি কোনটা বেশি শক্ত, আমার হৃদয়ের কাঁচ নাকি এই জগতের পাথর। এক দিল হ্যাঁ और तूफाने हवादिस, ऐ जिगर, एक शीशा है कि हर पत्थर से टकराता हूं मैं। কোথায় তাহলে যাবেন প্রেমিক? জিগার এই যে বারবার জগৎ নামে পাথরের গায়ে নিজের হৃদয় রূপ কাঁচের টুকরোটাকে বাড়ি মেরে দেখেন, কে ভাঙে? হৃদয়, হৃদয় রূপী কাঁচ, নাকি জগতের নির্দয়তার পাথর? তবু তিনি সাহস পান জগতের সঙ্গে দ্বৈরথে নামার। কেন? কারণ তিনি জানেন যে আতিশে ইশক वो जहन्नुम है, आतिशे इश्क वो जहन्नुम है जिसमें फिरदौस के नजारे हैं। প্রেমের আগুন হচ্ছে সেই জাহান্নাম, প্রেমের আগুন হচ্ছে সেই জাহান্নাম, সেই নরক, যার মাঝে जिसमें फिरदौस के नजारे हैं, যার মাঝে ফিরদৌস, যার মাঝে জান্নাতের। প্রেমের আগুন হচ্ছে সেই নরক যার মাঝে স্বর্গের দৃশ্য দেখতে পাওয়া যায়। জিগারের মেনে নেয়া গুরু আসগর গন্ডেবি যেমন বলেছিলেন একবার এক শেরের মধ্যে, যে दोजख भी उसी के जलवे का ज़ुहूर है, जो ये ना समझा वो है अजाब में। সেই এক সত্য, সে এক অস্তিত্ব সর্বরূপে সর্বত্র প্রকাশমান। সেই এক সত্য ছাড়া জগতে তো আর কোনো দ্বিতীয়র অস্তিত্ব নেই। এই দ্বিতীয় মানা মানেই হচ্ছে সেরক করা। আসগর গন্ডবী বলছেন, তাহলে এই যে দোজক যাকে বলো, সে দোজকও তো তাহলে সেই পরম সত্যেরই রূপের অংশ। দোজখ ভি উসি কে জলবে কা জুহুর হ্যায়, দোজকও তো তাহলে সেই পরম সত্যেরই রূপের প্রকাশ। जो ये না সমঝা वो है আযাব में, এই সত্যটা যে বুঝতে পারলো না, সেই আসলে দোজকে থাকে। জিগারও বলছেন এই কথা, ये आतिशे इश्क वो जहन्नुम है जिसमें फिरदौस के नजारे हैं। প্রেমের আগুন হচ্ছে সেই নরক যার মাঝে স্বর্গের দৃশ্য দেখতে পাওয়া যায়। ঠিক এরপরেই আবার তিনি দেখতে পান যে হৃদয়কে নিয়ে এত গর্ব তিনি করছেন, সেই হৃদয় নিজের মতো করে কখনো কখনো অদ্ভুত চতুর হয়ে ওঠে। आदत के बाद
दर्द भी देने लगा मजा, आदत के बाद दर्द भी देने लगा मजा, हंस हंस के आह आह किए जा रहा हूं मैं। তুমি আমাকে দুঃখ দিচ্ছ, আমি প্রথম দিকে দুঃখে দুঃখিত হতাম, কিন্তু যখন দেখলাম যে দুঃখে অভ্যেস হয়ে গেছে, এখন দুঃখে অভ্যেস হয়ে যাওয়ার পর দেখি যে দুঃখতে আমার মজা লাগে, দুঃখতে আমি আনন্দ পাই। আদত কে বাদ, অভ্যাস হয়ে যাওয়ার পর দর্দ ভি দেনে লাগা মজা, অভ্যাস হয়ে যাওয়ার পর এখন দেখি দুঃখ আমাকে আনন্দ দেয়। ফলে কি হয়েছে, এখন হাস হাস কে আহ আহ কিয়ে যা রাহা হুঁ। তুমি আমাকে ব্যথা দাও, আমি হাসতে হাসতে আহ আহ করে যাই। আমার চোখে জল, কিন্তু আর মুখের মধ্যে হাসি। একবার শুধু অভ্যেস হয়ে যেতে হয় তোমার দুঃখে, তোমার দেয়া নিষ্ঠুরতার মধ্যে একবার হৃদয়কে অভ্যস্ত করে ফেললে, তখন ঠোঁটে হাসি, চোখে জল, ভেতরে দুঃখ হৃদয়ে, কিন্তু সর্বাঙ্গ অস্তিত্ব জুড়ে কেবল তোমার স্পর্শ পাওয়ার আনন্দ হয়। কেমন? बेकैफ हैं दिल, बेकैफ हैं दिल और जिए जा रहा हूं मैं, खाली है शीशा और पिए जा रहा हूं। বেকায়েফ হ্যাঁ দিল, হৃদয়ের মধ্যে কোনো কায়েফ নেই, কোনো জোর নেই, আনন্দ নেই, কিন্তু জিয়ে যা রাহা হুঁ मैं। কিন্তু দেখো কি অদ্ভুত, তারপরও বেঁচে যাচ্ছি আর। बेकैफ है दिल और जिए जा रहा हूं मैं, খালি হ্যাঁ শীশা, আমার পান পাত্র শূন্য, और পিয়ে যা রাহা হুঁ मैं। দেখো কি অদ্ভুত, কি অদ্ভুত তোমার প্রেমিকের জগৎ, হৃদয়ের মধ্যে এক ফোঁটা আনন্দ নেই, তবু বেঁচে যাচ্ছি আগে, আমার পানপাত্র সম্পূর্ণ শূন্য। কি অদ্ভুত, দেখো, তাকিয়ে দেখো একবার, তারপরও অনবরত পান করে যাচ্ছি। পেহম জো আহ কিয়ে যা রাহা হুঁ मैं, এরপরেও এই যে নিরন্তর আমি তোমার দেয়া বেদনাতে দীর্ঘশ্বাস ফেলে যাচ্ছি, এই দীর্ঘশ্বাসগুলো কি তুমি ভাবছো তোমার দেহ বেদনাতে আমি অস্থির হয়ে দীর্ঘশ্বাস ফেলছি? মোটেও নয়। পেহম জো আহ কিয়ে যা রাহা হুঁ मैं, এই যে নিরন্তর আমি দীর্ঘশ্বাস ফেলে যাচ্ছি, এই দীর্ঘশ্বাসগুলো কি? দৌলত হ্যায় গম, জাকাত দিয়ে যা রাহা হুঁ मैं। অর্থাৎ এই যে আমি নিরন্তর দীর্ঘশ্বাস ফেলে যাচ্ছি, কেন দীর্ঘশ্বাস ফেলে যাচ্ছি? কারণ দৌলত হ্যায় গম, জাকাত দিয়ে যা রাহা হুঁ मैं। তুমি আমাকে এত দুঃখের সম্পদ দিয়েছ, এখন যে খুবই সম্পদশালী ব্যক্তি, তাকে তো জাকাত দিতে হয়। ফলে এই যে আমি নিরন্তর দীর্ঘশ্বাস ফেলছি তোমার দুঃখে, এটা হচ্ছে তুমি আমাকে এত দুঃখ দিয়েছ, সেই দুঃখের ধনে আমি এত ধনী হয়েছি, আমাকে যখন জাকাত দিতে হবে সেই ধনের, আমার এই দীর্ঘশ্বাস হচ্ছে তোমার দেয়া দুঃখের ধনে ধনী হওয়ার জাকাত। এবং এতই দুঃখের সম্পদ তুমি আমাকে দিয়েছো যে আমাকে প্রতি নিঃশ্বাসে তোমার দেয়া দুঃখের সম্পদের জাকাত দিতে হয়। পেহম जो आह किए जा रहा हूं मैं, दौलत है गम, जक़ात दिए जा रहा हूं मैं। मजबूर ये कमाल मोहब्बत को देखना, मजबूर ये कमाल मोहब्बत को देखना, जीना नहीं कबूल, जीना नहीं कबूल, जिए जा रहा हूं मैं। देखो, मजबूर ये कमाल मोहब्बत को देख, প্রেমে যে অসহায় হয়ে যায়, সেও কি কামাল করতে পারে, কি আশ্চর্য ঘটনা ঘটাতে পারে। মানে প্রেমে যে তোমার হাতে অসহায়, সে অসহায় হয়ে যাওয়া মানুষটাও প্রেমিকও কত আশ্চর্য ঘটনা ঘটতে পারে। কিরকম আশ্চর্য ঘটনা, আরেকটা শের মধ্যে আরেক কবি বলছেন যে কহ দো ইয়ে মজনু সে কে মরনা নেই কামাল। মজনু তো লায়লার প্রেমে পড়ে আত্মহত্যা করেছিল, কবি বলছেন যে কহ দো ইয়ে মজনু সে কে মরনা নেই কামাল, रो रो के हिजरे यार में जीना कमाल है। মজনুকে কি বলো, সে লাইলির প্রেমে
নিজের জীবন দিয়ে ভাবছে শিখে অনেক বড় কাজ করে ফেললো। কবি বলছেন কহ দো ये मजनू से कि मरना नहीं कमाल। আরে গিয়ে মজনুকে বলো মাশুকের প্রেমে নিজের জীবন দিয়ে দেওয়া মোটেই বড় কোনো ঘটনা না। रो रो के हिजरे यार में जीना कमाल है। আরে মাশুককে না পেয়ে তার বিরহে কেঁদে কেঁদে বেঁচে থাকা, সেটাই হচ্ছে আশ্চর্য ঘটনা। মজনুকে গিয়ে বলো মাশুককে না পেয়ে মরে যাওয়ার মতো আশ্চর্য কিছু নেই। জিগার বলছেন মজবুর ইয়ে কমালে মুহাব্বত তো দেখনা। আরে প্রেমে যে অসহায় হয়ে যায়, সে অসহায় মানুষটাও, সে অসহায় আশিকও কত বড় আশ্চর্য কাণ্ড ঘটাতে পারে একবার দেখো। কি আশ্চর্য ঘটনা। জিনা নেই কবুল और जी जा रहा हूं मैं। বাঁচবার বিন্দু মাত্র আমার ইচ্ছা নেই, তবুও দেখো বেঁচে আছি আমি। এইটাই হচ্ছে আশিকের জীবনের সবচাইতে বড় আশ্চর্য ঘটনা, যে বাঁচতে সে বিন্দু মাত্র চায় না মাশুককে না পেয়ে তার বিরহে, তবু সে বেঁচে আছে। এই যে প্রবলতম বেদনা, হৃদয়ের মধ্যে প্রবলতম একাকিত্ব নিঃসঙ্গতা নিয়ে প্রেমিক বিচ্ছেদেও বেঁচে থাকতে পারে, এটি হচ্ছে আশিকের মজেজা। এটাই আশিকের আশ্চর্যতম ঘটনা, আশ্চর্য মজেজা, যেটা আশিক প্রতি মুহূর্তে দেখিয়ে যায় মাশুকের বিচ্ছেদেও বেঁচে থেকে। वो दिल कहाँ है अब की जिसे प्यार कीजिए, मजबूरियां हैं साथ दिए जा रहा हूं। সে হৃদয় কোথায় বলো দেখি, সেই হৃদয় কোথায় বলো দেখি, যাকে নিয়ে আমি এখন ভালোবাসি এই অহংকার করতে পারবে। খুব আমি অসহায়, মজবুরিয়াं हैं और साथ दिए जा रहा हूं। তবে আমি অসহায়, এতদিনের পুরনো বন্ধু আমার যে হৃদয়, না হয় সে হৃদয়ে এখন তোমার দেয়া ভালোবাসা নেই, কিন্তু এতদিনের পুরনো বন্ধু সঙ্গী আমার, সেই সঙ্গীকে কেমন করে আমি ছেড়ে যাই। ফলে আমার এই হৃদয়ের মাঝে তোমার দেয়া প্রেম এখন নেই, কিন্তু এতদিনের পুরনো সঙ্গী, তাকে তো ছেড়ে যেতেও পারি না, ফলে বাধ্য হয়েই তার সঙ্গে আছি আমি। पहले शराब जिस्त था अब जिस्त है शराब। जिगर मोरादाबादी তাকে রিন্দানা শায়ের বলা হয়। জীবনের বড় একটা অংশ তিনি প্রবল রকমের মদিরা পান করে কাটিয়েছেন, প্রবল রূপে বড় বড় সব আসরের মধ্যে আকুণ্ঠ পান করে তিনি তারান্নুমের সঙ্গে গজল পড়েছেন। সেই রকম প্রসঙ্গে এখন আসছে তার শের। তিনি বলছেন যে পেহলে শরাব জিস্ত থা আব জিস্ত হ্যাঁ শরাব। আগে আমার এই জীবনে ছিল মদ, আগে আমার জীবনে ছিল শরাব, এখন পেহলে শরাব জিস্ত থা, শরাব ছিল জীবন, এখন আব জিস্ত হ্যাঁ শরাব। আগে শরাব ছিল জীবন, এখন জীবনই আমার শরাব। কেন? कोई पिला रहे हैं पिए जा रहा हूं मैं। আমি জানি না কে যেন নিরন্তর পান করে যাচ্ছে আর পান করছি আমি। দেখুন উর্দু কাব্যে বারবার আপনাদেরকে বলি যে জগতের প্রথা যত রকমের আছে, সমাজ, সংস্কার, বাহ্যিক ধর্মাচরণ, এই সমস্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে উর্দু কবিরা বরাবরই থাকে। যেখানে উর্দুর বারবার শরাব আসে, মেখানা আসে, ওয়াইজ আসে, ধর্মগুরু, নাসেহ আসে যারা শুধুমাত্র উপদেশ পরামর্শ দেয়, জাহিদ আসে যে বাহ্যিক ধর্মাচরণ করে, জুহাদ যিনি পালন করেন, এদের সবাইকে বারবার উর্দু কবিরা প্রচন্ড বিদ্রুপে হৃদয়ের ধর্মের কথা বলেন। জিগার বলছেন শেরের মধ্যে খুবই জনপ্রিয় একটা শের উর্দুতে, উনি বলছেন যে কিধর সে বরক चमकती हैं देखे हैं वाइज, किधर से बर्क चमकती हैं देखे हैं वाइज, मैं अपना जाम उठाता हूं
तू किताब उठा। बर्क অর্থাৎ মুসা, হযরত মুসা তুর পাহাড়ে গিয়েছিলেন খোদার দর্শন পাওয়ার জন্য। খোদার রূপের সামান্যতম অংশ ঝলসে দিয়েছিল পুরো তুর পাহাড়কে। সেই তুর পাহাড়ের জ্বলে যাওয়া ছাই আমরা সুরমা রূপে চোখে লাগাই। এটাই হচ্ছে মিথ। সেই জ্বলে যাওয়া তুর পাহাড়ের ছাইগুলোই আমরা সুরমা হিসেবে চোখে লাগাই, এই জন্য চোখে সুরমা লাগানো ভালো বলা হয়। তো এই যে রূপের ঝলক, যেটা বজ্র হয়ে নেমে এসেছিল, জিগার বলছেন কিধার সে বর্ক চমকতে হ্যাঁ দেখে ওয়াইজ, ওহে বাহ্যিক ধর্মের গুরু ওয়াইজ যে ওয়াজ করে, হে ওয়াইজ, হে ধর্ম উপদেশ দেয়ার যে ধর্মগুরু, দেখি কোন দিক থেকে সে বিজলি চমকায়, দেখি কোন দিক থেকে সেই বিজলি পড়ে যে বিজলির মধ্যে দিয়ে খোদার রূপ প্রকাশিত হয়, বিচ্ছুরিত হয়। দেখি কোন দিক থেকে খোদার সেই বিজলি চমকায়, খোদার রূপের সেই বজ্র পড়ে। জিগার মুখোমুখি চ্যালেঞ্জ করছেন ওয়াইজকে, ধর্ম উপদেশক। কি চ্যালেঞ্জ? मैं अपना जाम उठाता हूं, तू अपना किताब उठा। দেখি আমি আমার পানপাত্র তুলি একদিকে, তুমি অপর দিকে তোমার ধর্মগ্রন্থ তোলো। দেখি কোন দিক থেকে খোদার রূপের বজ্র ঝরে পড়ে। ফলে এই যে সরাসরি চ্যালেঞ্জ জানানো, এই চ্যালেঞ্জটা জিগর মুরাদাবাদী দিতে পারে। তিনি তার কবিতায় সর্বক্ষেত্রে সেই ঐতিহ্যের ধারক, সে ঐতিহ্যের লালনকারী, যে ঐতিহ্যের মধ্যে দিয়ে তথাকথিত আধুনিকতার শিক্ষা আমাদেরকে নিজেদেরকে ভিন্ন জায়গা থেকে দেখতে শেখানোর আগের যে জগৎ, সেই ধারাবাহিকতার জায়গা থেকে জিগার কবিতা লিখেছেন। ফলে তার কবিতার মধ্যে জগৎকে দেখার এই পুরো প্রক্রিয়া অদ্ভুত রূপে বিরাজ করেছে। সে বিরাজতার মাঝে তিনি সরাসরি প্রথার মধ্যে থেকে প্রথাকে সরাসরি মুখোমুখি দ্বন্দ্বযুদ্ধে অবতীর্ণ হওয়ার, যাকে চেতাবনী বলে, সে চেতাবনী দিতে পারে। ফলে তিনি বলতে পারেন कुछ खटकता तो है पहलू में मेरे रह रहकर, कुछ खटकता तो है पहलू में मेरे रह रहकर, अब खुदा जाने तेरी याद है ये मेरा या दिल मेरा। और বুকের মধ্যে কি একটা যেন থেকে থেকে ধুকপুক ধুকপুক করে, ছটফট ছটফট করে। আমার বুকের মধ্যে কি যেন একটা একটু থেকে থেকে অস্থির হয়ে ওঠে। আপনি আমি বুঝতে পারছি সেটা কি, সেটা আমার হৃদয়। জিগার বলছেন কুছ খটকতা তো হ্যাঁ পেহলু মে মেরে রহ রহকর, আমার বুকের মধ্যে কিছু একটা ছটফট ছটফট তো করছে একটু পর পর। এখন আব খুদা জানে তেরি ইয়াদ হ্যাঁ ইয়া দিল মেরা, কিছু একটা তো আমার বুকের মধ্যে থেকে একটু পর পর ধুকপুক ধুকপুক করছে, অস্থির হয়ে ছটফট ছটফট করছে। এখন খোদাই জানে সেটা আমার হৃদয় নাকি তোমার স্মৃতি। আসলে এই জন্য সামনাসামনি কথা বলার কোনো বিকল্প নেই। কারণ এই শেরটা বলবার পর আমি আশাই করছিলাম যে প্রত্যেকের মুখ থেকে যারা শুনবেন একটা বিস্ময়ের শব্দ বের হয়ে আসবে, বাহ বের হয়ে আসবে, অথবা আহ বের হয়ে আসবে। কিন্তু বিস্ময় ধ্বনি বের হয়ে আসার কথাই ছিল। এই ভার্চুয়াল জগতে বসে গল্প করবার এটা হচ্ছে সবচাইতে বড় ঘাটতি। এই যে অদ্ভুত সুন্দর কথাখানি অনুভব করতে পারা, আমার সামনে বসা মানুষগুলোকে
সে বিস্ময় তাদের কণ্ঠ থেকে বের হয়ে আসবে, সেই শ্রবণ এবং তাদের মুখে যে মুগ্ধতার অভিব্যক্তি, এটা একটা বড় বড় ঘাটতি অনলাইনে আড্ডা দেওয়ার, বড় একটা ঘাটতি। ফলে ধরে নিচ্ছি আপনারা বিস্মিত হয়েছে, কিন্তু এই যে আনন্দটুকু পাওয়া গেল না, দিল গয়া রৌনকে হায়াত গই, গম গয়া সারি কায়নাত গই, হৃদয় যদি যায়, জীবনের সৌন্দর্য হারায়। কত গুরুত্বপূর্ণ হৃদয়, তার চেয়ে গুরুত্বপূর্ণ হৃদয় যে দুঃখকে পায়, সে দুঃখ, যে দুঃখটা এই মুহূর্তে অনুভব করলাম আপনাদের অসাধারণ শেরখানা শোনার পর, আপনাদের মুখ থেকে বের হয়ে আসে বিস্ময়খানি শুনবার অভিজ্ঞতাখানি হারানোর পর যে দুঃখ পায়, জিগারে বলছেন এই দুঃখখানি হৃদয়ের চেয়েও গুরুত্বপূর্ণ। কেন? দিল গয়া রৌনকে হায়াত গই, হৃদয় গেল, জীবনের সৌন্দর্য গেল, গম গয়া সারি কায়নাত গই, দুঃখও যদি হারিয়ে ফেলো, বুঝে নিও পুরো জগৎ হারালে তুমি। दिन का क्या जिक्र तेरे बख्तों में, दिन का क्या जिक्र तेरे बख्तों में, एक रात आई एक रात गई। তোমাকে যারা খুঁজে তাদের ভাগ্যের কথা কি বলবো, তাদের ভাগ্যে দিন বলতে কিছু নেই। दिन का क्या जिक्र तेरे बख्तों में, एक रात आई एक रात गई। তোমাকে যারা খুঁজে বেড়ায় তাদের ভাগ্যে, তাদের জীবনে দিনের কোনো কথা নেই, তাদের জীবনে যতক্ষণ না তোমাকে পাওয়া যাচ্ছে, একটা রাত আসে আরেকটা রাত যায়, দিন বলতে কিছু নেই। এক রাতের পর আরেক রাত, অন্ধকারের পর শুধুই অন্ধকার। কোনো একদিন হয়তো তোমার মুখ দেখতে পাওয়া যাবে, কেবল সেদিনই এই রাতের অন্ধকার ভেদ করে ভোর হবে। তর্কে উলফত বহুত बजा ना से, तरके उल्फत बहुत बजा ना से, लेकिन उस तक अगर बात गई। পান কথা নিয়ে খেলা, কোন একজন সহানুভূতিশীল এসে বলছে যে তাকে তুমি ভালোবাসো, পাওয়ার তো সম্ভাবনা নেই, এই প্রেম ছাড়ো। জিগার বলছেন তুমি যে আমাকে পরামর্শ দিচ্ছ তার প্রেমে তাকে পাওয়া যায় না, যেহেতু তার প্রেম আমি ছেড়ে দিই, বাদ দিয়ে দিই তাকে ভালোবাসা। হ্যাঁ, খুব ভালো পরামর্শ, খুব ভালো পরামর্শ, তবে একটা শর্ত, আমি যে তাকে আর ভালোবাসি না এই কথাটা তুমি তার কাছে কি বলে আসতে হবে। অর্থাৎ এখানে এবারে শেষ আশা, যে তার কাছে তো আমার কোনো সংবাদই পৌঁছায় না, এই ছলে যদি আমার কোনো খবর তার কাছে যায়। তর্কে উলফত বজা না সে, লেকিন উস তক আগর বাত গই। তাকে যে ভালোবাসি না, ভালোবাসতে, ভালোবাসা ছেড়ে দিতে বলছো হে সমব্যথী পরামর্শদাতা, তোমার এই পরামর্শটা আমার খুব পছন্দ হয়েছে। আমি তাকে সত্যিই ভালোবাসা ছেড়ে দেব, তবে একটা শর্ত, আমি যে তাকে আর ভালোবাসছি না এই কথাটা তার কাছ পর্যন্ত পৌঁছে দিয়ে আসতে হবে। শেরখানে অসাধারণ, আমার খুব প্রিয় শেরগুলোর মধ্যে একটা, कैदे हस्ती से कब निजात जिगर, कैदे हस्ती से कब निजात जिगर, मौत आई अगर हयात गई। অস্তিত্ব, জীবন না কিন্তু অস্তিত্ব, অস্তিত্ব নিজেই একটা বড় কয়েদ। খেয়াল করে দেখুন, জীবন বলছি না, অস্তিত্ব, অস্তিত্ব নিজেই একটা কয়েদ, থাকা নিজেই একটা কয়েদ। জিগার বলছেন, গালিবের শের আছে না, गमे हस्ती का असद किससे हो जुस मर्ग इलाज, शम्मा हर रंग में जलती हैं सहर होने पर, অস্তিত্বে বেদনা হে আসাদ হে গালিব। কিভাবে মুক্তি পাবে এর থেকে, মৃত্যু ছাড়া?
ভোর হওয়ার আগ পর্যন্ত প্রদীপকে সকল রঙে জ্বলে যেতেই হয়। জিগার বলছেন যে না, গালিবের প্রসঙ্গ ধরেই জিগার বলছেন যে না, মৃত্যুতেও মুক্তি নেই, অস্তিত্ব নিজেই একটা কয়েদ, মৃত্যুতেও সেখানে মুক্তি নেই। তিনি বলছেন যে কায়দে হস্তি সে কব নাজাত জিগার, অস্তিত্বের কয়েদ থেকে কখনো কি মুক্তি হয় হে জিগার? মত আই আগার হায়াত গাই, জীবন যদি যায় মৃত্যু আসে। এই যে আসলো, গেল তো না। ফলে এই যে আছে এই অস্তিত্ব, এই অস্তিত্ব থেকে কি কখনো মুক্তি পাওয়া যায় হে জিগর? कैदे हस्ती से कब निजात जिगर, मौत आई अगर हयात है। किंतु शांतना আছে कबीर, हमें मालूम है, हमसे सुनो, हमें मालूम है, हमसे सुनो, मैशर में क्या होगा, सब उसको देखते होंगे, वो हमको देखता होगा। শেষ বিচারের দিন কি হবে সবাই খুব ভয়। জিজ্ঞাসা বলছেন ভয়ের কিছু নেই, আমার কাছ থেকে শোনো, हमें मालूम है, আমার জানা আছে শেষ বিচারের দিন কি হবে। हमें मालूम है, हमसे सुनो, আমার জানা আছে, আমাকে জিজ্ঞাসা করো, আমার কাছ থেকে শোনো, শেষ বিচারের দিন কি হবে। কি হবে শেষ বিচারের দিন? সব উসকো দেখতে হোঙ্গে, সবাই তাকে দেখবে। শেষ বিচারের দিন তো মুখোমুখি হবে শেষ পর্যন্ত সৃষ্টি এবং স্রষ্টা। আমি জানি, আমার কাছ থেকে শুনে নাও শেষ বিচারের দিন কি হবে। কি হবে শেষ বিচারের দিন? জিগার বলছেন সব উসকো দেখতে হোঙ্গে, সবাই তার দিকে তাকিয়ে থাকবে, সবাই তাকে দেখবে। আর वो हमको देखते देखता होगा, সবাই তাকে দেখবে আর সে আমার দিকে তাকিয়ে থাকবে। सरे मैशर हम ऐसे आसियों का और क्या होगा, दरे जन्नत ना वाह होगा, दरे रहमत तो वाह होगा। আরে আমাদের মতো পাপী যারা আছে শেষ বিচারের দিন তাদের আর কি হবে? আমাদের মতো পাপী যারা আছে শেষ বিচারের দিন তাদের আর কি হবে? বেহেশতের দরজা যদি খোলা না থাকে, তোমার দয়ার দরজা তো খোলা থাকবে। जहन्नम हो कि जन्नत, जो भी होगा फैसला होगा, ये क्या कम है हमारा और उनका सामना होगा। আরে বেহেশতি দিক আমাকে সে, অথবা দোজখে দিক, কিছু একটা তো দেবে। তার চেয়ে বড় কথা তার আর আমার মুখোমুখি দেখা তো হবে। समझता क्या है तू, समझता क्या है तू दीवान गाने इश्क को जाहिद, হে বাহ্যিক ধর্মাচারী, যারা প্রেমে পাগল হয়ে গেছে তাদেরকে তুমি কি মনে করো? ये हो जाएंगे जिस जानिब, उसी जानिब खुदा होगा। প্রেমে যারা পাগল হয়েছে হে বাহ্যিক ধর্মচারী, তোমরা তাকে কি মনে করো? এই পাগলগুলো যেদিকে যাবে খোদাও ওদিকে যাবে। জিগারের গুরু আসগর গন্ডেরি একটা শের লিখেছিলেন। উনি বলছেন যে दामन निचोड़ दे तो फरिश्ते वजू करे, हम आशिकों को क्या समझा है ऐ जाहिदे नादा, दामन निचोड़ दे तो फरिश्ते वजू करे। আমাদের প্রেমের অপরাধে অপরাধী হে বাহ্যিক ধর্মচারী, হে অবুঝ বাহ্যিক ধর্মচারী, তুমি আমাকে কি ভেবেছ? এ আমার যে আঁচল, সে আঁচল যদি আমি নিংড়ে দেই, আমার আঁচল নিংড়ানো জলে ফেরেশতারা ওযু করে। দামন নিচোড় দেं তো ফরিশতে ওযু করে। শেষের দিকে এসে পড়েছে আমি। আসলে
মানে ব্যাপক আকারে বলবার প্রস্তুতি নিয়ে এসেছিলাম, কথাটা বলতে গেলে আজকে রাত ফুরোবে, শেষ তো করতেই হবে। কিন্তু কয়েকটা মানে কিছু খুব চমৎকার শের আপনাদেরকে শুনিয়ে যাই। আপনার যদি অনুমতি থাকে আমি কি এখনই শেষ করে দেব, না কিছুক্ষণ সময় আপনারা আমাকে দেবেন? আপনি বুঝতেও পারছেন যে কতজন শুনছেন বা শুনছেন না, কিন্তু ঠিক আছে আমি বলে যাই কয়েকটা, নাকি আপনারা কি বলছেন? যে আমাকে একটু বলতেন আপনারা যে আমি আর কিছুক্ষণ কি বলে যাব? একজন বলছেন এখনই থেমে যেতে, একজন বলছেন আরো শুনতে চাই। আচ্ছা, যিনি স্টপ বলছেন তিনি চলে যেতে পারেন, যারা শুনতে চান তারা থাকতে পারেন। আচ্ছা, যিনি মানে ধৈর্যের বাঁধ ফুরিয়ে গেছে যাদের, তাদেরকে रह रावे राहे मोहब्बत खुदा हाफिज, इसमें दो चार बहुत सख्त मकाम आते हैं। মীর তকি বলছেন বলছেন যে रह रावे राहे मोहब्बत की खुदा हाफिज, প্রেমের পথে যারা রওনা হয়েছে তাদেরকে খোদা হাফেজ। এই পথ চলতে গেলে দু চারটি বহু কঠিন মোচড় আসে। যার ধৈর্য ফুরিয়ে গেছে তিনি যান, এ পথে দু চারটি বহু কঠিন মোচড় আসে, তার বোধহয় সেই পথ পার হওয়ার কোনো সুযোগ নেই। যারা এখনো চলছেন আমার সঙ্গে, তাদেরকে আর কয়েকটা আমার খুব প্রিয় শের বলে আমি বিদায় নেব। শর্মা গয়ে, লজ্জা গয়ে, দামন ছুড়া গয়ে, ইশক মরহবা वो यहाँ तक तो आ गए। সে লজ্জা পেয়ে গেল, সে লাজুক হয়ে গেল, সে লজ্জা পেয়ে আমার হাতে ধরা তার আঁচল ছাড়িয়ে চলে গেল। অভিনন্দন হে প্রেম, সে অন্তত এতটুকু তো এসেছে যেখানে লজ্জা পাওয়া যায়, যেখানে আমার হাত থেকে আঁচল ছাড়িয়ে নিয়ে চলে যাওয়া যায়। হে প্রেম অভিনন্দন, সে এতটা কাছে তো এসেছে। দিল পর হাজার তরহ কি আওহাম ছা গায়ে, এটা জিগার একটা অত্যন্ত অসাধারণ শের। दिल पर हजार तरह की अवहाम छा गए, ये तुमने क्या किया मेरे दुनिया में आ गए। যাকে ভালোবাসেন, যা আপনি চান, সে যতক্ষণ দূরে কল্পনার জগতে থাকে ততক্ষণ তো বেশ, ততক্ষণ তো ভালো, ততক্ষণ তো নিজের মতো করে তাকে কল্পনা করে নেওয়া যায়। জিগার বলছেন যে না, দিল পর হাজার তরহ কি আওহাম ছা গায়ে, হৃদয়ের মধ্যে হাজার রকমের বিভ্রান্তি, বিভ্রম, মায়া আমার পুরো হৃদয়কে আচ্ছন্ন করে ফেলে। ইয়ে তুমনে ক্যা কিয়া মেরে দুনিয়া মে আয়ে, হায় তুমি আমার হৃদয়ে, আমার দুনিয়াতে নেমে এসে তুমি কি সর্বনাশ ঘটালে। এখন যে আমার হৃদয়ের মধ্যে হাজার রকমের বিভ্রান্তি, বিভ্রম, হাজার রকমের সন্দেহ আমার পুরো হৃদয়কে ছেয়ে দিয়েছে, এ তুমি কি করলে। দূরে ছিলে, ভালো ছিলে, আমার দুনিয়াতে নেমে এসে আমার পুরো হৃদয়ের জগৎকে তুমি বিভ্রান্তি, সন্দেহ, মায়ার জগতে ছেয়ে দিলে আমার পুরো হৃদয়কে। দিল পর হাজার तरह की আওহাম छा गए, ये तुमने क्या किया मेरे दुनिया में आ गए। अब क्या करूं मैं फितरते नाकामे इश्क को, अब क्या करूं मैं फितरते नाकामे इश्क को, जितने थे हादसात मुझे रास आ गए। এই যে ফিতরতে নাকাম ইশক, প্রেম ব্যর্থ হয়ে যায়, একবার ব্যর্থ হয়, দ্বিতীয়বার ব্যর্থ হয়, বারবার ব্যর্থ হয়, পরে হৃদয়ে এই ব্যর্থতাটাকেই হৃদয়ের অভ্যাস হয়ে যায়। এখন এই যে হৃদয়ে যে প্রেমে ব্যর্থ হওয়ার অভ্যাস হয়ে গেছে, এখন আমি তো পড়েছি বিপদে। হৃদয়ের এই প্রেমে ব্যর্থতার অভ্যাস হয়ে যাওয়ার ফলে কি বিপদ, জিতনে থে হাদসাত সব রাস আ গয়ে। প্রেমের প্রথম দিকে যত বিপদ আসতো, সবগুলো বিপদে আমি ভয় পেতাম, দুঃখ পেতাম,
আতঙ্কিত হতাম। কিন্তু হৃদয়ে যখন প্রেমের এই সমস্ত ব্যর্থতা অভ্যাস হয়ে গেছে, এখন দেখি যত বড় বিপদই আসে সবই দেখি আমার ভাল লাগে। কোনো কিছুতেই দেখি আর নিরানন্দ নেই, সব বেদনাতেই দেখি এখন আমার আনন্দ জন্ম নেয় হৃদয়ের মধ্যে। জলवा दिखा के यार ने दीवाना कर दिया, নিজের রূপ দেখিয়ে প্রিয় পাগল করে দিল। जलवा दिखा के यार ने दीवाना कर दिया, खुद शम्मा बन गए, मुझे परवाना कर दिया। নিজের রূপের বিভা দেখিয়ে প্রিয় দিওয়ানা করে দিল, পাগল করে দিল। নিজে প্রদীপ হয়ে আমাকে সে পতঙ্গ বানিয়ে দিল। क्या मांगते हो मुझसे मेरे पास कुछ नहीं, क्या मांगते हो मेरे पास, क्या मांगते हो मुझसे मेरे पास कुछ नहीं, एक दिल था वो भी आपको नजराना कर दिया। কি চাও তুমি আমার কাছে? আমার কাছে তো কিছুই নেই আর। একটা মাত্র হৃদয় ছিল, সে তো তোমাকে ভালোবাসার প্রথম দিনই আমি সওগাত দিয়ে দিয়েছি, নৈবেদ্য দিয়ে দিয়েছি। जाऊं मैं कहा, मैं छोड़ के मुर्शिद तुम्हारा घर, जाऊं मैं कहा, छोड़ के मुर्शिद तुम्हारा घर, तुमने हमारे घर को खुदा खाना कर दिया। হে মুর্শিদ, কোথায় আমি যাব বলো তো? जाऊं मैं कहा, छोड़ के मुर्शिद तुम्हारा घर, তোমার ঘর ছেড়ে হে মুর্শিদ আমি কোথায় যাব বলো তো? तुमने हमारे घर को खुदा खाना कर दिया। খুব লক্ষ্য করে দেখুন, প্রথমে বলছে হে মুর্শিদ আমি তোমার ঘর ছেড়ে কোথায় যাব বলো তো। এর পরের লাইনে বলছেন তুমি তো আমার ঘরকে সেই ঘর বানিয়ে দিয়েছো যেখানে খোদা থাকে। মুর্শিদের ঘর, মাসুকের ঘর, তোমার ঘর, আমার ঘর, যে ঘরের মধ্যে খোদা থাকেন, কারণ তুমি তো আমার হৃদয়ের মধ্যেই খোদার বাস সেটা চিনিয়ে দিতে পেরেছ। ফলে তোমার ঘর, আমার হৃদয় এই সব একাকার হয়ে গেছে। আমি আর অপর, পর, এই ব্যবধান বহু আগে মিটে গেছে। जाऊं मैं कहा, जाऊं मैं कहा, छोड़ के मुर्शिद तुम्हारा घर, तुमने हमारे घर को खुदा खाना कर दिया। जिगर मुरादाबादी তার প্রথমেই উল্লেখ করেছিলেন, আপনাদের মনে আছে যে জগতের মধ্যেই তিনি এই প্রেম, প্রেমাস্পদ সৌন্দর্য, বিরহ এই সবকিছুকে অস্তিত্বমান রূপে দেখতে পান। প্রেমের জন্য সৌন্দর্যকে খুঁজতে গিয়ে তিনি বিকল্প কোনো কল্পনার জগৎ তৈরি করেন না। তিনি জগতের মধ্যেই তাকে দেখতে পান, সে প্রেমাস্পদকে, যেখানে তার মাসুক, তার মুর্শিদ তার নিজেরই ঘরকে খোদা খানা করে দিতে পারে। সেই খানা, সেই ঘর যেখানে খোদা থাকে না। ফলে তিনি বাইরের কোনো জগৎ, কল্পনার কোনো জগৎ তার প্রয়োজন হয় না। এই চারপাশের জগতের মধ্যেই তিনি সৌন্দর্যকে খুঁজতে পান, তার মাসুককে খুঁজে দেখতে পান, তার রূপের বিভ্রান্ত দেখতে পান। কিন্তু উত্থান পতন তো আছে, কখনো কখনো তো নিজের ক্লান্তিও পায়। তখন তিনি নিজেকে প্রশ্ন করেন যে আচ্ছা বলতো, কোনো একদিন আমি প্রিয়র কাছে ছিলাম আর আজকে প্রিয়কে খুঁজে বেড়াচ্ছি। ইসলামী মিথোলজিতে বলা হয় যে একসময় তো মানুষ নিজেই খোদার খলিফা ছিল, প্রতিনিধি ছিল, তাকে সেই স্বর্গ থেকে হুকুম দেওয়া হয়েছে বের হয়ে যাওয়ার জন্য, নইলে একদিন তো একসঙ্গেই ছিল সে তার মাসুকের সঙ্গে। এইভাবেও আপনি ব্যাখ্যা করতে পারেন जिगर शेर खाने के। अजब इनकलाबे जमाना है, मेरा मुख्तसर सा फसाना है, ये अब जो बार है दोष पर, यही सर था जानुए यार। দেখো
জগতে কি অদ্ভুত উত্থান পতন ঘটে। আমার গল্প খুব বড় কিছু না, আমার গল্পটা খুবই ছোট। যদিও জগতে অসংখ্য উত্থান পতন ঘটেছে, তবু আমার নিজের গল্পটাকে আমি খুব ছোট করে তোমাকে বলতে পারি। সে গল্পটা কি? অসংখ্য উত্থান পতনের মধ্যে দিয়ে আমি সবকিছুর সাক্ষী, কিন্তু তারপরেও তুমি যদি শুনতে চাও আমার গল্পটা, আমি একটা বাক্যে বলতে পারি। সেই গল্পটা হচ্ছে এই, यही अब जो बार है दोष पर, यही सर था জানুয়ে यार पर। এই যে এখন কাঁধের উপর বোঝা হয়ে আছে, যে কাঁধের উপর বোঝা হয়ে আছে কে? কাঁধের উপর বোঝা দুঃখে ভারাক্রান্ত এই মাথা, সে কাঁধের উপর বোঝা হয়ে আছে। এই যে কাঁধের উপর বোঝা হয়ে আছে এখন যে মাথাটা, সে মাথাটাই কোনো একদিন আমার প্রিয়র কোলে রাখা ছিল। জগতের অসংখ্য উত্থান পতনের মাঝ দিয়ে আসা আমি, এই আমার পুরো গল্পটাকে আমি এই একটা বাক্যে তোমাদেরকে বলে দিতে পারি। এই যে আমার ঘাড়ের উপর বোঝা হয়ে আছে যে মাথাটা, দুঃখে ভারাক্রান্ত হয়ে, যে মাথার ওজন আমি এখন বহন করতে পারছি না, কোনো একদিন এই বোঝা হয়ে যাওয়া ভারাক্রান্ত মাথাটাই আমার প্রিয়র কোলে রাখা ছিল। এটাই হচ্ছে আমার বিশাল গল্পের সার সংক্ষেপ। দেখুন, শেষ শেরখানি শোনানোর আগে ৪৩-এর মন্বন্তরের কথা বলি। মড়ক, আজকের মতো প্যান্ডেমিক ছিল না, সেটা অতিমারি ছিল না, মন্বন্তর ছিল। আজকের মতো অদৃশ্য সত্য ছিল না, দৃশ্যমান সত্য ছিল। সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ আগে পরের সময়টাতে যে খাদ্যাভাব হয়েছিল বাংলায়, লক্ষ লক্ষ লোক মারা গিয়েছিল, সেই মন্বন্তরকে লক্ষ্য করে জিগর মুরাদাবাদের একখানি গজল আছে, আয়াতে বাঙ্গাল। সেটি শুনিয়ে আজকের কথার ইতি টানব। बंगाल की मैं शामो शहर देख रहा, बंगाल की मैं शामो शहर, বাংলার সকাল সন্ধ্যা দেখছি আমি। हर चंद के हूं दूर मगर देख रहा, যদিও আমি বাংলা থেকে অনেক দূরে, তবু দেখছি আমি। इफलास की मारी हुई मखलूक सरे राह, অভাবের হাতে মরে যাওয়া এই লক্ষ লক্ষ মানুষেরা বেগৌর কাফন খাক বসর দেখ রাহা। আহা, তাদের কাফন দেওয়ার কেউ নেই, যারা বেঁচে আছে তাদের সর্বাঙ্গ ধুলো। হায়, এ দৃশ্য এত দূর থেকে হে বাংলা দেখছি। ইনসান কি হতে হুয়ে ইনসান কি ইয়ে হাসর, মানুষ থাকা সত্ত্বেও মানুষের এমন পরিণতি, দেখে নেই যাতে হ্যাঁ মগর দেখ রাহা। হায়, এই দুই চোখে দেখা যায় না, কিন্তু কি অসহায় আমি, তবু দেখতে হচ্ছে আমাকে। কিন্তু দেখুন, এর পরেই বলছেন, খামোশ নিগাহো মে উমরতে হুয়ে জজবাত। এই যে না খেতে পেয়ে মরে যাওয়া, মানুষ থাকতেও মানুষের এরকম দুর্গতিতে লাশ, কাফন নেই, কবর নেই, পথের ধুলোয় পড়ে থাকা অসংখ্য মানুষের মৃতদেহ, যারা বেঁচে আছে তারা পথের ধুলোয়। এই মানুষগুলোর চোখের মধ্যে, নিশ্চুপ চোখের মধ্যে, খামোশ নিগাহ হয়ে উমড়তে হয়ে জজবাত, তাদের নিশ্চুপ এই চোখের দৃষ্টির মধ্যে আমি কোনো একটা আবেগ ঝড়ের মতো পাক খেয়ে উঠছে। আর সেই আবেগের মধ্যে তুফান, জজবাত মে তুফান শরর
দেখ রাহা সে নিশ্চুপ চোখের মাঝে যে ঝড় উঠছে, সে আবেগের ঝড়ের মধ্যে আমি আগুনের শিখা জন্ম নিচ্ছে দেখতে পাচ্ছি। এই যে ইংরেজরা কৃত্রিম এই যে মন্বন্তর জন্ম দিল, প্রগতিশীল লেখক সঙ্গে তার সখ্যতা প্রবল ছিল, তিনি এই সম্পর্কে সম্যক জ্ঞাত ছিলেন। এরপরে শেরখানি তো প্রমাণ, বলছে সৈয়াদ নে লুটা হুয়া, সৈয়াদ নে লুটা থা আনাদিল কা নশেমান। আনাদিল মানে হচ্ছে গানের পাখির বহু বচন। সৈয়াদ হচ্ছে ব্যাধ, যে পাখিকে শিকার করে, ফাঁদে ফেলে। জিগার বলছেন যে এই ব্যাধ, এই শিকারী এতদিন গানের পাখি বুলবুলের বুলবুলের নীড়, বুলবুলের বাসা লুট করেছে। সৈয়াদ কা জ্বলতে হুয়ে ঘর দেখ রাহা, যে শিকারী এতদিন গানের পাখির ঘর লুট করেছে, আমি এত দূর থেকে এই বাংলায় সেই শিকারীর ঘর আগুনে পুড়ছে স্পষ্ট দেখতে পাচ্ছি। एक तेग की जुम्बिश सी नजर आती है मुझको, एक तेग की जुम्बिश सी नजर आती है मुझको, एक हाथ पसे पर्दाए दर देख रहा, एक तेग की जुम्बिश सी नजर आती है मुझको। এত দূর থেকে আমি বাংলায় দেখতে পাচ্ছি এই না খাওয়া মানুষগুলোর মধ্যে, এই মন্বন্তরের শিকার হওয়া মানুষগুলোর মধ্যে কোথাও যেন একটা তীক্ষ্ণ তরবারির ঝলক আমার চোখে পড়ল। এক হাত পাশে পর্দায় দর, এই ধুলো, এই মৃত্যুর পর্দার আড়ালে কোনো একটা মুষ্টিবদ্ধ হাত দেখতে পাচ্ছি আমি। বাংলাকে নিয়ে বলা জিগার মুরাদাবাদীর এই গজল খানির ধরেই শেষ করতে চাই। আনন্দ হয়তো জিগারের জগতে ক্ষণিক, দুঃখকে তিনি অনেক বড়, বিচ্ছেদকেই তিনি অনেক বড় বলে দেখতে পান। তারা সেরে বলেছিলেন, প্রচন্ড বাকচাতুর্যময় শের, जब मुसर्रत करीब आई है, जब मुसर्रत करीब आए हैं, गम ने क्या क्या हंसी उड़ाई है। আনন্দ তো পাওয়া যায় না, আনন্দ ক্ষণিকের জন্য পাওয়া যায়, কিন্তু দেখো এই ক্ষণিকের আনন্দ যখন কেউ পায়, সারা জীবন যে দুঃখের মধ্যেই সে জীবন কাটিয়ে দিল, সেই দুঃখকে ক্ষণিকের আনন্দ পেয়ে সে ভুলে যায়। জিগার বলছেন, जब मुसर्रत करीब आई है, गम ने क्या क्या हंसी उड़ाई है। ক্ষণিকের আনন্দ যখন কাছে এসছে, যখন আমি সেই ক্ষণিকের আনন্দকে কাছে পেয়ে আমার জীবনব্যাপী সঙ্গী থাকা যে দুঃখ, তাকে ভুলে গেছি, তখন কি হয়েছে? আনন্দ যখন ক্ষণিকের জন্য কাছে এসেছে, তখন আমার সারা জীবনের সঙ্গী একটু দূরে দাঁড়িয়ে আমাকে নিয়ে কি বিদ্রূপ খানা না করছে, কি তামাশা খানি না করছে। हमने क्या क्या हंसी उड़ाई है। দুঃখ তখন আমার একটু দূরে দাঁড়িয়ে আমার থেকে আমাকে নিয়ে কি ব্যঙ্গ বিদ্রূপ খানাই না করছে। কারণ এই ক্ষণিকের যে আনন্দ, সে কতক্ষণ থাকবে? একটু পরেই তো বাবা আবার তোমাকে এই দুঃখের কাছেই আসতে হবে। ফলে ক্ষণিকের আনন্দ পেয়ে যখন আমি ভুলে যাই দুঃখকে, দুঃখ একটু দূরে দাঁড়িয়ে তখন আমাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করে। এই করোনার একাকিত্বের সময়ে এই একাকিত্বটাই আসলে আমাদের সবার কাছাকাছি আছে। এই যে ক্ষণিকের জন্য, কিছু সময়ের জন্য আপনাদের কাছাকাছি আসতে পারলাম, তখন এই একাকিত্বটা থেকে ভুলে গেছিলাম আমি। আপনারা হয়তো অনেকে একাকিত্ব ভুলে গিয়েছিলেন এই ক্ষণিকের কিছুক্ষণ আমাদের কাছাকাছি আসার কারণে। ঠিক যেমন করে আনন্দ আসলে আমরা দুঃখের কথা ভুলে যাই, যে দুঃখ আমাদের সঙ্গে আপদমস্তক থাকে। এই যে ঘন্টা খানিক সময় আপনাদের কাছাকাছি এলাম, ফলে এই করোনা কালের একাকিত্ব ভুলে গিয়েছিলাম। তখন একাকিত্বটা পাশে দাঁড়িয়ে
আমাকে নিয়ে বিদ্রূপ করছিল, হয়তো আরো অনেককে নিয়ে বিদ্রূপ করছে, কারণ একটু পরেই আবার আমাদের একাকিত্বের সমুদ্রেই ডুবে যেতে হবে। जब मुसर्रत करीब आई है, गम ने क्या क्या हंसी उड़ाई है। শেষ করা যাক। बड़े शौक से सुन रहा था जमाना, बड़े शौक से, बड़े शौक से सुन रहा था जमाना, बड़े शौक से सुन रहा था जमाना, हम ही सो गए दास्तां कहते कहते। এই জগৎ খুব আগ্রহ নিয়ে শুনছিল আমার গল্প, এই পুরো পৃথিবী বড় আগ্রহ নিয়ে শুনছিল আমার গল্প। আমি সেই গল্প বলতে বলতে কখন যে ঘুমিয়ে গেছি। ঘুমিয়ে যাওয়ার সময় হয়েছে বন্ধুরা। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার হয়তো দিন 15 পরে দেখা হবে। সুস্থ থাকুন যদি সুস্থ থাকেন। সবাইকে ধন্যবাদ। বিদায়। শুভরাত্রি।